সিরিয়ার পর এখন বোঝা যাচ্ছে মিশর বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং বিজয়ের সুসংবাদ নিয়ে আপনাদেরকে জানাতে চাই যে আফগানিস্তানে বিজয় লাভ হয়েছে, এরপরে বাংলাদেশে বিজয় লাভ হয়েছে, শ্রীলঙ্কায় বিজয় লাভ হয়েছে, সিরিয়ায় বিজয় লাভ হয়েছে, এরপরে বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ হবে। গোটা বাতিলকে দুনিয়া থেকে উৎখাত করে ইসলামের কালেমার পতাকা পথ পথ করে উত্তোলন করা লাগবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله. وفي رواية لا تقوم الساعة على أحد يقول الله الله. وقال رسول الله صلى الله عليه وسلم بالحديث الأخرى ألا أحدثكم حديثا عن الدجال ما حدث به قوم نبيكم إنه أعور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله إن القياريح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامنا روضة فيها النبي المحترم. اللهم وعلى آله نتر
মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কান্দি শুধু কান্দি আমি এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না আমি খুঁজে, কান্দি শুধু কান্দি আমি এই দুটি চোখ বুজে। তখন তোমার বদর হোত, তখন তোমার বদর হোত, যোগায় প্রেরণা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দূর দূরান্ত থেকে আগত আল কোরআনের জিন্দা সৈনিক, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বিনয় আর শুকর গুজার করছে মালিকের দরবারে যে মহান মালিক রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে তার কোরআন শোনার আশার তৌফিক দিয়েছে। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করার জন্য রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে মালিককে খুশি করার জন্য জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতা মুক্তির কান্ডারি আলকা নামদার তাজদার মদিনা, মক্কার বরুদুলাল নির্যাতিত নিপীড়িত নিষ্পৃষিত জনপদের বন্ধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? সংখ্যা কম কিন্তু কণ্ঠ হবে তার চাইতে বেশি, কেননা বদরের ৩০০ সৈন্য দিয়ে ১০০০ সৈন্যকে পরাভূত করেছিল একটাই স্লোগান, লিল্লাহি তাকবীর। সুতরাং মুসলমানদের স্লোগান আছে না নাই? আজকে কেমন আছে দেখা হবে। বলুন তো সম্মানিত ভাইরা, শুনতে এসেছেন কি? জোরে বলা লাগবে। সেই কোরআনের মর্যাদা কম না বেশি? সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন তাদের জন্য সুসংবাদ শোনো। আল্লাহর নবীর উপর যখন জিবরাইল কোরআনটা নাজিল করে দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিবরাইল ওহী নিয়ে এসে বন্ধুর কাছে পাঠায় দেয়, জিবরাইল যখন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল করেন, আল্লাহর নবী জিবরাইলের কথাগুলোকে, আল্লাহর কোরআনের কথাগুলোকে হৃদয় পটে সেভ করার জন্য, সঞ্চয় করার জন্য জিহব্বাকে আল্লাহর নবী দ্রুত গতিতে সঞ্চালন করেন। আল্লাহর নবী দ্রুত গতিতে জিহব্বাকে সঞ্চালন করেন, তাড়াহুড়া করেন। এমন একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতে পেলেন। জিবরাইলকে ডাক দেয়া বলে, বন্ধুরে ও বন্ধু। জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে আমার বন্ধু, আমার কোরআনটাকে সেভ করার জন্য জিহব্বাটাকে দ্রুত গতিতে সঞ্চালন করছে। জিবরাইল রে যাও, রে জিবরাইল যাও, আমার বন্ধুকে জানায় দাও জিহব্বা দ্রুত সঞ্চালন করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও জিবরাইল, আমার বন্ধুকে বলো এই জিহব্বাটা দ্রুত সঞ্চালন করার দরকার নাই। আমার বন্ধু যেন জিবরাইলের সঙ্গে একবার কোরআন পড়ে, গোটা কোরআন আমার বন্ধুর হৃদয় কর্ণে সেভ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। এবার বলুন কোরআনের মর্যাদা কম না বেশি? সেই কোরআন কি জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নাজিল করেছেন? যে কোরআন বিশ্ব নবীর উপরে আসলে আল্লাহর নবী তাড়াহুড়া করে কোরআনটা তেলাওয়াত করেন অন্তরকরণে সেভ করার জন্য। বলুন তো সেই কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা, কোরআনের মাহাত্ম্য, কোরআনের গুরুত্ব, কোরআনের তাৎপর্য আল্লাহর নবী অনুধাবন করে তাড়াহুড়া করে পড়তেছিলেন। আল্লাহ পাক আয়াত দিয়ে বোঝায় দিলে, বন্ধুরে তাড়াহুড়া করার প্রয়োজন নাই, আপনি শুধু জিবরাইলের সঙ্গে একবার পড়ুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। তার মানে এই কোরআনের একটা মর্যাদা, তার মানে এই কোরআনের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? সেই মর্যাদাপূর্ণ কোরআন আল্লাহর নবীর উপর নাজিল করেছে আমাদের জন্য। কি জন্য? আমাদের আল্লাহর নবীর উপর নাজিল করেছে আমাদের জন্য
এর মর্যাদা কেমন, কি উদ্দেশ্যে নাজিল করেছেন? আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর হাড়ের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দেওয়া হয়েছে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে 4 মিনিটের জন্য হার্টের বেমার থেকে ওই বান্দাকে আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। আরে বলুন তো স্লোগান হবে কার? শুধু তাই নয়, মিশকাতের ভিতরে এসে মিশকাতের ভিতরে হাদিসে এসে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবী বলে দিয়েছে কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই ব্যক্তির জন্য আসমান আর জমিনের ভিতরে যত শূন্য স্থান আছে আল্লাহ বন্যালা ব্যক্তির জন্য আমার আল্লাহ শূন্য স্থানগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দেয়। শাল্লা ডাকতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাকতে বললাম সব এই কিতাবটা আপনার প্রতি নাজিল করেছি। এই কিতাব বলতে কোরআনের কথা বলেছেন। ও নবী, আপনার প্রতি এই কোরআনটা নাজিল করে দিয়েছি। এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো দিশেহারা, বঞ্চিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতের পথে ফিরে আনার জন্য আমি আল্লাহ পাক আপনার প্রতি কোরআন নাজিল করে দিয়েছি। কথা কার? তাহলে জাহান্নামে যাওয়া মানুষদেরকে জান্নাতে ফিরে আনার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। অথচ বিগত 16টি বছর যখন সেই কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল, সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই শক্তি আমরা শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব, বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করব। 2024 সালের 5 আগস্ট শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করেছি, শক্তি সঞ্চয় করে বাতিলের মসনদ আঘাত করেছি, বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে, বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন বাতিলকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এইরকম একটা যুবক থাকলে যথেষ্ট। কেন যুবকের শক্তির বলে বদর ময়দান আল্লাহ পাক বিজয় দিয়েছেন, আল্লাহর সাহায্য নেমে এসেছে। যুবকদের পাওয়ার দরকার, যুবকরা ছাড়া বিজয় সম্ভব হয়। 16 বছর বিএনপি জামাতের বুড়া যুবক সব মিলে চেষ্টা করেছে, সম্ভব হয় না। কিন্তু যখন একেবারে কচি কাঁচার যুবকরা কাঁধে কাঁধ মেলে আল্লাহর রাস্তায় রক্তটা বিলিয়ে দিচ্ছে, বাতিল পালাতে বাধ্য হয়েছে। এই জন্য যুবক দরকার। আজকের মাহফিল যুবকরা আপনারা মনোযোগ দেন, আপনারা দোয়া করেন। নতুন একটা আলোচনা গঠনমূলক তুলে ধরব তাফসিরের হাওলা দিয়ে, একেবারে কোরআন এবং সুন্নাহর আলোকে কোরআন বিল কোরআন তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার মনিব যেন সেই শক্তি দেয়, বলুন আমিন। আপনাদের মনোযোগ ঠিক আছে? একটু মনোযোগ আর একবার দেখতে চাই, মনোযোগ আছে? একটু দেখতে চাই, মনোযোগ আছে? আর একবার মনোযোগ আছে? দেখতে চাই। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। ঘুমান নাই, মনোযোগ ঠিক রাখা লাগবে। আমার আলোচনা স্বাভাবিক নয়,
কখনো নরম, কখনো গরম, কখনো কান্না, কখনো জান্নাতের বর্ণনা। মনোযোগ থাকা লাগবে, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কোরআনের চেয়ে আমাদের কি জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথে পরিচালনা করার জন্য সেই কোরআনের বর্ণনা শুনতে এসেছেন যারা, এইবার বলুন তো আপনারা কোরআনের বর্ণনা শুনতে এসেছেন যারা, তাদের একমাত্র কেবলমাত্র টার্গেট কে? জোরে বলা লাগবে, টার্গেট কে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদের আরেকবার জবান দিয়ে বলুন তো টার্গেট কে? আল্লাহ পাক বলেন যারা কোরআন শুনতে এসেছেন, সাড়ে পাশে এখানে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কোরআন শুনতে এসেছেন তাদের টার্গেট যদি হয় আমি আল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ পাক পুরস্কার দেই। পুরস্কারটা কোথায় আছে শুনে রাখুন। 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ পাক মুমিনদের থেকে দুইটা জিনিস কিনবো, একটা জিনিস বিক্রি করব। যারা কোরআন শুনতে এসেছে ওদের জান আর মাল, আমি বলছি তোমাদের জান আর মাল যদি আল্লাহর রাস্তায় বিক্রি করে দাও বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ পাক বললাম তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। মুফাসসির একটা আয়াত নিয়েছেন তাফসীর মাযহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন কোন ব্যক্তিদের জান মাল আল্লাহর রাস্তায় আল্লাহ নেবেন বিনিময়ে জান্নাত দিবেন, সেটারও ব্যাখ্যা আল্লাহ পাক দিচ্ছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যারা বলবে আমার নামাজ, কুল ইন্না সলাতি, আমার নামাজের কুরবানি হবে আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, আমার মরে যাওয়া হবে আল্লাহর জন্য। তাহলে কয়টা জিনিস? 4টা। যে ব্যক্তি বলবে আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, মরে যাওয়া হবে আল্লাহর জন্য, আমার নামাজের কুরবানি হবে আল্লাহর জন্য, আমার জীবনের কুরবানি হবে আল্লাহর জন্য, এরপরে দুনিয়ার গরু কুরবানি হবে আল্লাহর জন্য, এমনকি তাফসীরুল কোরআন মাহফিলে যে সময় দিচ্ছেন এই সময়ের কুরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে সব হয় আল্লাহর জন্য, আমি আল্লাহ বলে আমি হই তাদের জন্য, আর আমি যখন হই তাদের জন্য বিআন্না লাহুমুল জান্নাত, আমার পক্ষ থেকে ঘোষণা করে দে আমার জান্নাত হয়ে যায় তাদের জন্য। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর রাস্তায় জান আর মাল আর সময়ের কুরবানি যারা দিবেন তাদের জন্য রয়েছে কি? জান্নাত। তাহলে ওই জান্নাত পাবে কারা? আল্লাহ পাক বলেন মুমিন হবে যারা। প্রমাণটা কোথায়? আরেকটা আয়াত আল্লাহ পাক দেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ভাইজান, ও ভাইজান, আপনাদের বুঝতে হবে নড়া যাবে না, ওঠা যাবে না, চলা যাবে না, যা পরে পড়ে তাহলে ওটা ব্যবস্থা করে ওঠা যাবে না। আপনাকে দেখলে আমাকে আর দেখবে না কি হয়, কেমন আমি তো কালো মানুষ, তাই না? আমার চেয়ার নাই, সৌরত নাই, আপনাকে দেখলে তো সব শেষ। মনোযোগ দেন সম্মানিত ভাইরা, মনোযোগ দেন আপনারা। আল্লাহ পাক বলেন জান্নাত পাবে কারা? জান্নাত পেতে গেলে মুমিন হওয়া লাগবে। কথা কার? জোরে বলুন কার? এই মুমিন কার? আল্লাহ বলছেন
ওয়া মিনান্নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। 2 নম্বর সূরা 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 207 নম্বর আয়াত। সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে এমন কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় যারা। ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আর রহমত পায় তারা, হেদায়েত আর রহমত পায় যারা। ওয়া বুশরা লিল মুসলিমিন, নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। এখন বলুন, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেওয়ার মানুষ আছে না নাই? বিগত 16টি বছর বাংলাদেশে কোরআনকে, কোরআনের মাহফিলগুলোকে নিষিদ্ধ করা হচ্ছিল। কোরআনপন্থীরা যখন বিচরণ করে কোরআনের দাওয়াত দিচ্ছিল, তাদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়ন চালানো হচ্ছিল। তাদেরকে এই জমিনে স্বাধীনভাবে চলাচল করে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের প্রচার অনিবার করার জন্য ছোট্ট ছোট্ট সন্তানগুলো আল্লাহর রাগে জীবন দিয়ে পুলিশের গুলির সামনে, টিয়ার সেলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে এরাই বাংলাদেশকে আবার স্বাধীন করেছে, ঠিক কিনা? এরাই হলো মুমিন। কেননা মুমিনদের ইতিহাস আমরা আরো পড়েছি। আমরা 313 জন সাহাবানে বদর ময়দানে লড়াই করেছি। আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা উহুদে লড়াই করেছি। আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা তাইফে নবী রক্ত ঝরিয়েছেন, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকায় কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি। আমরা ময়দান ছেড়ে দেই নাই। বিগত 16 বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ অপেক্ষা করে ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছে, জেলে গিয়েছে, ফাঁসির মঞ্চ নেতৃবৃন্দ গিয়েছে, এরপর ময়দান ছেড়ে দেয় নয়। তার মানে ইসলাম পে তাওহীদের জনতার আকাঙ্ক্ষা, জীবন দেব, শাহাদাত বরণ করব, রক্ত দেব, আল্লাহর জান্নাত হাসিল করব, বাতিলের কাছে ময়দান ছেড়ে দেব না, দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? কে কে পালাবেন থেকে হাত তোলেন তো। ছাড়তে রাজি আছে? আজকে এক ব্যক্তি ময়দান ছাড়লে ওটা চূড়ান্ত মুনাফিক, ঠিক কিনা? কেননা জুলুম, নির্যাতন, নিপীড়ন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছি আমরা, আর আপনি ময়দান ছেড়ে 1.5 ঘন্টা ময়দান আপনি থাকতে পারেন না, আপনারা জান্নাত নেবে। যারা বছরের পর বছর, যুগের পর যুগ জালিমের কারাগারে বন্দী ছিল, শীতের সময় কম্বল নাই, স্যাঁতস্যাঁতে জায়গায় ফেলে রেখে, ফাঁসির কাষ্ঠের ভিতরে ফেলে রেখে নির্যাতন করেছে, ওরা যদি 16 বছর থাকে, আমরা 16 ঘন্টা থাকতে পারবো। এটাই আমাদের চেতনা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই কোরআন যারা শুনতে রয়েছেন, মনোযোগ যদি আপনাদের ঠিক না থাকে, আপনি ডাইভার্ট হয়ে যাবেন। তাহলে বোঝা গেল মুসলমানদের ইতিহাস হলো ইসলামের জন্য হাত দেওয়ার ইতিহাস। মুসলমানদের ইতিহাস হলো ইসলামের জন্য চোখ দেওয়ার ইতিহাস। মুসলমানদের ইতিহাস হলো আল্লাহর জান্নাত দেখে দেখে শহীদ হওয়ার ইতিহাস, ঠিক কিনা? এই মুসলমানদেরকে হুজুর ভয় দেখায়। ভারত থেকে বলতেছে, স্বৈরাচারের দূষর বলতেছে আমি সীমান্তের কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে বলবো। আমরা বলি কোনো আপত্তি নাই, আপনি শর্ট করে ঢুকবেন, আমরা কট করে ধরে ফেলবো, ঠিক না? আপনি শর্ট করে ঢুকবেন, আমরা কট করে ধরে ফেলবো। কেননা বুবুরা কোনো গদির লোভ যায় নাই। 80 বছর হয়েছে বেবি, বুবুর মরণের কোনো খবর নাই। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন সব ক্ষমতা পাইবা না। জোরে বলা লাগবে। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন সব গহদি পাইবা না। খোঁজ নেই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, হারুন আঙ্কেলার সামনে আসে না। আছে আছে প্রত্যেক দিন জঙ্গিবাদের ধোয়া তুলে আমাদেরকে ভঙ্গিমা দেখাইছিল এই হারুন, ঠিক কিনা? হ্যাঁ, আছে আর আছে, খবর পাওয়া যায় না। এই জন্য সতর্কতা থাকা লাগবে।
খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ওপর। বুবুর ভয় নাই? ভয় না থাকলে পালাই কেমনে, ঠিক না? নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ভয়ের উপর, কখন যেন গ্রেপ্তারে অর্ডার। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। এখন কবর ডাকে না? বয়স হলে কবর ডাকে না? বয়স তোমার 80 বছর, ডাকছে তোমার, বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু ও তোমায় কবর। দাফন হইবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। সতর্ক থাকতে হবে। আর ভারত ওখান থেকে আমাদেরকে পাম্পট্টি দিচ্ছে, ভারত নাকি সহযোগিতা করবে, এখনো নাকি প্রধানমন্ত্রী পাঠায় দেন। এতদিন 16 বছর জনগণকে আয়না ঘরে রাখছে, ওই প্রধানমন্ত্রীকে আমরা একটু তেল মালিশ করে একটু আমরাও আয়না ঘরে রাখতে চাই। ভারত তোমার শক্তির বলে তোমরা বলো প্রধানমন্ত্রী সে, তোমাদের গায়ের গরম দেখাও, জোর দেখাও। ভারত তুমি হয়তো জানো না, তোমার ভূখণ্ড বড় হতে পারে, তোমার জনশক্তি বেশি হতে পারে, তোমার সামরিক শক্তি বেশি হতে পারে, তোমার সুপারসনিক বোমা থাকতে পারে, তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, তোমাদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে, তোমাদের সীমানা বেশি হতে পারে, কিন্তু তোমাদের একটা জিনিস নাই। কি জোরে বলেন কি নাই? একটা জিনিস নাই, তার নাম হলো ঈমান। কিন্তু বাংলাদেশের জনগণের ভূখণ্ড ছোট হতে পারে, জনশক্তি কম হতে পারে, সামরিক শক্তি কম হতে পারে, পারমাণবিক বোমা না থাকতে পারে, সুপারসনিক বোমা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের একটা জিনিস আছে, তার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপর নির্ভর করে, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনে 18 লক্ষ জনশক্তি, 18 কোটি জনশক্তিকে বাংলার একত্রিত করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মাদ্রাসাগুলোকে মিনি ক্যান্টনমেন্ট ঘোষণা করে তাহলে তাল মিলিয়ে তোমাদেরকে পরাজয় করে দিল্লির মসনদ পর্যন্ত কালেমার পতাকা উত্তোলন করব। কে কে আছেন তো হাত তুলে দেখা যায়। মর্দে মুজাহিদের ভিতর হুঙ্কার দেওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, সেই কারণে ভারত আমাদেরকে ভয় দেখায়, চিন্তা করার দরকার নাই। আমার নবী বলে দিয়েছেন, শুনুন, গাজওয়াতুল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিকি নাফসি ওয়া মালি ফাইন কুনতু উক্তালু মিন আফজালিশ শুহাদা ওয়া ইন আরজি ফাআনা আবা হুরায়রাল মুহাররাম। Prophecy of great, prophecy about the of Hindustan, India. It is narrated by distinguished Hazrat Abu Huraira. He has said the Holy Prophet has promised with us about our Hindustan, India. Had I got the opportunity during that moment clear Hindustan, India all my life, would sacrifice my life and oil if I were a sinner of their martyrs and Movaria. There is some place this remind Hindustan, India all my life. They declared we will offer them in that case would have. There is no inclination of the separate from my all ill. Just any time to Hazrat Abu Huraira. Abu Huraira বর্ণনায় নাসাই শরীফের 2য় খণ্ড 63 পৃষ্ঠা 12 লাইন পরের হাদিস। আবু হুরায়রার বর্ণনায় আল্লাহর নবী বলছেন, গাজওয়াতুল হিন্দি বলছে
এই হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে যদি আমি বেঁচে থাকতাম আমার জানমাল আল্লাহ রাস্তায় খরচ করে দিতাম, আমার আল্লাহ পাক যদি ওখানে আমাকে শহীদ করে নিত, আমি উত্তম শহীদের মর্যাদা পেয়ে যেতাম। আল্লাহু আকবার। লোক ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা ব্যক্তির আকর্ষণ নয়, আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? লোক চাপা নেওয়ার পরে ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। শোনেন, যত যাবেন তত মজা লাগবে। যে সূরা তেলাওয়াত করেছি এর ভিতরে এমন কিছু নিগুড় তথ্য আছে, আপনাদের কলিজা ভরবে ইনশাআল্লাহ। শুধু মনোযোগ দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আপনাদেরকে দুইটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি, যেগুলো দরকার সেই জন্য দিচ্ছি আপনাদের। শুনুন, আল্লাহ বলছেন হিন্দুস্তানের সাথে আমাদের যুদ্ধ হবে, ওই যুদ্ধে যদি আমি শাহাদত বরণ করি, বেঁচে থাকলে জানমাল খরচ করে দিতাম, আর যদি ওই যুদ্ধে শাহাদত বরণ করতাম উত্তম শহীদের মর্যাদা দিত। তার মানে আল্লাহর নবী এই হাদিস দ্বারা বোঝাইছে, আমি যদি নাও থাকি, হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ হবে তোমরা সেখানে অংশগ্রহণ করবা। যদি তোমরা শাহাদত বরণ করো, আল্লাহ পাক উত্তম শহীদের মর্যাদা দিবে, মরার পর বিনি হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, আমার পথে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা উপলব্ধি করতে পারো না। তার মানে আল্লাহর পথে মরলে, আল্লাহর পথে শহীদ হলে, আল্লাহর পথে রক্ত দিলে, আল্লাহর পথে জীবন দিলে, আল্লাহর পথে শাহাদা বরণ করলে আল্লাহ বলেন জীবিত। সুতরাং ওই আল্লাহর পথে মরতে চাই, আল্লাহর পথে জীবন দিতে চাই, আল্লাহর কাছে আমরা যেতে চাই, আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। সুতরাং ভারত তোমার কত বড় ভূখণ্ড আছে, কত জনশক্তি আছে, কত সামরিক শক্তি আছে, সুপারসনিক বোমা আছে না, সুখই বিমান আছে না, তোমার পারমাণবিক বোমা আছে, দেখার বিষয় নাই। তোমরা লড়াই করার জন্য, আমরা যাব শাহাদতের তামান্না নিয়ে তোমাদের রাজ্য দখল করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য। ঠিক না? সুতরাং আমাদেরকে মৃত্যু ভয় দেখায় না। মুসলমান মরতে জানে না, মুসলমান শাহাদত বরণ করতে জানে, ঠিক কিনা? সুসংবাদ শুনুন, আল্লাহর নবী আবার বলছেন, শোনো, শুধুমাত্র হিন্দুস্তান নয়, যারা ঈসাইয়ের সঙ্গী হবে, হযরতে ঈসা ইবনে মারইয়াম, যখন মারইয়ামের পুত্র ঈসা আসবে, ওই সময় আল্লাহর নবী বলেন, তোমরা যারা ঈসার সঙ্গী হবে, এই যে সিরিয়ার যে প্রান্তর দেখতেছেন, আল্লাহর নবী বলে এই সিরিয়ার দামেস্কের সাদা শুভ্র একটা মসজিদ হবে। আমার উফাতের 700 বছর পর সিরিয়ায় একটা সাদা মিনারওয়ালা মসজিদ হবে। ওই মসজিদের হযরতে ঈসা 2জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে আসবে। ওই সময় যদি তোমরা ঈসায়ের সঙ্গী হও, হিন্দুস্তানের যুদ্ধের সঙ্গী হবে যারা, বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। আর ঈসার সঙ্গী হয়ে ময়দানে টিকে থাকবে যারা, ঈসার সঙ্গী হবে যারা, মরার পর বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। তাহলে নবী বলছে, আর নবী শেষে বললেন, শোনো, এই হিন্দুস্তানটা খণ্ড বিখণ্ড হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। হিন্দুস্তানের পরতে পরতে, হাটে ঘাটে, বাজারে, পথে প্রান্তরে, দুর্গ কেল্লায় যত জায়গা আছে, সব জায়গায় ইসলামের কালেমা পথ করে উঠবে। এমন কোনো জায়গা থাকবে না যেখানে হিন্দুস্তানের ওই জায়গায় কালেমার পতাকা উঠবে না, কেননা কালেমার পতাকা হলো পবিত্র পতাকা। আল্লাহ বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন طيبة أصلها ثابت وفرعها في السماء। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আমার কালেমা হলো পবিত্র,
কালেমার আন্দোলন করে যারা পবিত্র, শুধু হিন্দুস্তানকে নয় তামাম পৃথিবীতে যারা এই কালেমার আন্দোলন করে, আজকে ফিলিস্তিনে কালেমার আন্দোলন করে, সিরিয়ায় কালেমার আন্দোলন করে, আজারবাইজানে কালেমার আন্দোলন করে, বাংলাদেশে কালেমার আন্দোলন করে, সারা পৃথিবীতে যেখানে কালেমার আন্দোলন করে ওই কালেমা যেরকম পবিত্র, কালেমার আন্দোলনকারীরাও পবিত্র। সুতরাং পবিত্র জিনিসকে মেরে আর খেয়ে কখনোই শেষ করা যাবে না। পবিত্র তামাম পৃথিবীতে থাকবে, নাপাকরাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? একটা উদাহরণ দিই, বলুন তো, কুরবানি যখন আসে গরু জবাই কম হয় না বেশি হয় হুজুর? হ্যাঁ, গরুর বাচ্চা হয় কয়টা? একটা, দুইটা হয়? একটা হয়। হঠাৎ দুই একটা নজির আছে, দুইটা হয়েছে, জাদুঘরে রাখা হয়েছে, 6টা 10টা পাও দেখা গেছে, তাহলে গরুর বাচ্চা হয় একটা। সারা বছর গরুর বাচ্চা একটা হওয়ার পর কুরবানির সময় হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই করার পর প্রত্যেক বাড়িতে গরু আছে না নাই? এইবার বলুন তো, কুকুরের বাচ্চা কয়টা? জোরে বলুন, কয়টা করে হয়? 6, 7টা, 8টা, 10টা যা বলে কুকুরের বাচ্চা হতেই থাকে। বলুন তো, গরু দেখা যায় বেশি না কুকুর দেখা যায় বেশি? গরু পাক, কুকুর হলো নাপাক। তার মানে পাকের আর পবিত্রের বরকত আছে, নাপাকের ভিতরে কোনো বরকত নাই। মুসলমান পবিত্র, মুসলমানের কালেমা পবিত্র, আর যতগুলো ধর্মগ্রন্থর ব্যক্তিগুলো আছে ওরা হলো অপবিত্র, নাপাক। কেননা মুসলিম ইসলাম না গ্রহণ করলে পাক হওয়া যায় না, ওরা হলো অপবিত্র। আর ওরা যে মুখ দিয়ে উচ্চারণ করে ওগুলো সব অপবিত্র কথা, কেন হত্যার কথা কোনো পবিত্র কথা হতে পারে না, ঠিক কিনা? দখলবাজি পবিত্র না অপবিত্র? হারাম না হালাল? দখলবাজি করা, হ্যাঁ, ওরা আমার দেশ দখল করবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? সব যেগুলো অন্যায় করা হয় একটাও হালাল নয়, সব হারাম। সুতরাং তোমরা হারাম নিয়ে সাগ্য অগ্রসর হওয়া, সামনের দিকে আমরা হালাল নিয়ে বুক পাতিয়ে দাঁড়াবো। হারামের হালালের কাছে হারামগুলো বিনাশ হয়ে যাবে, ঠিক কিনা? যার প্রমাণ সিরিয়ার দিকে তাকান। আজকে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সিরিয়ার আসাদ পরিবার গোটা সিরিয়ার মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে গুয়েতেনামা কারাগার সহ কয়েকটা কারাগার বের হয়েছে। ওই কারাগারগুলোতে মুসলমানদেরকে বন্দি রেখেছে, যেখানে বন্দি রেখেছে ওখানে অনেকে শেষ হয়েছে। আর অনেক ব্যক্তি এই এত বছর পর, 40 বছর 50 বছর পর বের হয়ে বলতেছে ও জানেই না আসাদের বাবা মারা গেছে, সিরিয়ার এই প্রেসিডেন্টের বাবা মারা গেছে। বাবার সময় বন্দি ছিল, সন্তানের সময় বন্দি। এই সময় এই সিরিয়ার ইসলামপন্থী যে সংগঠন আছে আজকে তারা বাশারকে উৎখাত করে বিজয় লাভ করেছে, আর কারাগারগুলোকে খুলে দিয়েছে। ওই কারাগারে বন্দি ছিল যারা কালেমার আন্দোলন করত, তারা কালেমার আন্দোলন করার কারণে বন্দি ছিল, ওদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। জিজ্ঞাসা করা হলো এতদিন পর্যন্ত কি খেয়েছ? বলেছে আল্লাহর নবীর একটা হাদিস পড়েছিলাম, জামানায় যখন জালিমের রোশানেলে পড়বা, জালিম যখন তোমাকে বন্দি করবে, তোমার খাবার যদি না থাকে তোমার খাবার হবে আল্লাহর তসবিহ, আল্লাহর কালাম আর নবীর দরুদ। যদি পড়তে পারো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার ক্ষুধা নিবারণ করে দিবে। এই বছরের পর বছর খাবার দেয় নাই, যখনই ক্ষুধা লাগতো মালিকের তসবিহ পড়তাম, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বলুন তো স্লোগান হবে কার? জিকির হবে কার? উযকুরুল্লাহ, জিকির কার? আল্লাহর জিকির যখন করতাম অন্তরটা প্রশান্ত পেয়ে যেত, ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। এই এমন মর্তে মুজাহিদদেরকে বন্দি করেছিল, সেখান থেকে তিনি পরিত্রাণ দিয়ে উন্মুক্ত ময়দানের ব্যবস্থা করে দিয়েছে। জবান খুলে বলুন তো তিনি কে? এই সিরিয়ার কথা বলি। এই সিরিয়াটা হলো গুরুত্বপূর্ণ জায়গা, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো সিরিয়া। এই সিরিয়া শাম বলা হয় একে। এই সিরিয়া, শামটা হলো একটা দেশ নয়। শাম, প্রাচীন শাম বলতে তুরস্ক, জর্ডান, লেবানন,
ফিলিস্তিন এবং ইরানের কিছু অংশ, মিশরের কিছু অংশ, আর সিরিয়ায় বেশি অংশ আছে দেখে আমরা বলি শামটা হলো সিরিয়ার ভিতর, কেন সংখ্যাটা জায়গাটা বড় সিরিয়ার ভিতরে আছে। আল্লাহ নয় বলছেন এই প্রাচীন শামের অন্তর্ভুক্ত হলো ফিলিস্তিন। ওই কিয়ামত যখন হবে, যে আলোচনাটা করব, কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথর যেটা ফিলিস্তিনে থাকবে, মানুষগুলো অলঙ্গ হয়ে ওই জায়গার দিকে দৌড়াইবে, এটা হলো প্রাচীন শাম। আল্লাহর নয় বলে শুধুমাত্র তাই নয়, শোনো, এই শামের হলো এত মর্যাদা, এই সিরিয়ার এত মর্যাদা, আমি সব সময় কিয়ামত পর্যন্ত 40 জন করে আউলিয়াদেরকে আমি জীবিত রাখবো। 40 জন আউলিয়ার আউলিয়ায় মারা যাবে, হক্কানি আউলিয়া যখন মারা যাবে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার স্থলাভিষিক্ত আরেকজনকে করবে। তার মানে সিরিয়ার মর্যাদা আল্লাহ নবী বুঝাইছেন, এটা আউলিয়াদের জমি, লক্ষ লক্ষ নবী রাসূলদের পদভূমি। এই জমিনে নির্যাতন নিপীড়ন করবে যারা, বিদায় ঘন্টা বাজবে, তাদের কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটু সময়, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই সিরিয়ায় তারা ষড়যন্ত্র করে, সিরিয়ার ভিতরে সিরিয়ার সম্পদগুলো দখলের জন্য জনগণকে নির্যাতন করেছে। আপনি বিগত সময়ের দিকে তাকান, বাংলাদেশের উপরে বাংলাদেশের সম্পদ দখল করার জন্য, বাংলাদেশের জনগণের আমানত খেয়ানত করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা আর দোসররা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন আর নিপীড়ন চালিয়েছিল, ঠিক কিনা? সিরিয়ার উপরেও তাই। আল্লাহ নাই বলছেন এই সিরিয়ার উপরে আঘাতের কারণ হলো, এই সিরিয়ার ভিতরে একটা স্বর্ণের পাহাড় আছে, মনে রাখুন, কান লাগান। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহসিরাল ফুরাতু আন জাবালিন মিন জাহা ইয়াকতুলুন নাস আলাইহি ফায়াকতুলু মিন কুল্লি মিয়াতিন তিসআতু ওয়া তিসউন। আল্লাহ নেবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত সিরিয়ার ফুরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় না জন্মাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর স্বর্ণের পাহাড়টা নেওয়ার জন্য তুরস্ক আসবে, তুরস্ক আসবে, রোম আসবে। রোম বলতে এটা আমেরিকাকে বোঝানো হয়েছে, আমেরিকা আসবে আর রাশিয়া আসবে। এই তিনটা বলয় তৈরি করবে, বলয় তৈরি করে এই বলয় তৈরি করার পর সিরিয়ার এই স্বর্ণের খনিটা দখল করার চেষ্টা করবে। কিন্তু মনে রাখো, সিরিয়ার স্বর্ণের খনি দখল করার চেষ্টা করলে তারা পারবে না, কেন আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার ভিতরে বরকত দিয়েছেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ শামের ভিতরে বরকত দাও, মানে সিরিয়ার ভিতরে বরকত দাও, আল্লাহ এই যে সে ইয়ামিনের ভিতরে বরকত দাও। ওই সময় ক্বালা ওয়া ফি নাজদিনা, নজদের অধিবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নজদের জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, শামের ভিতরে বরকত দাও, ইয়ামিনের ভিতরে বরকত দাও। এবার আবার বলল, ক্বালা ওয়া ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য দোয়া করুন, বরকতের জন্য। আল্লাহর নবী, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, ও নজদের বাসীরা শোনো, তোমাদের জন্য দোয়া না করার কারণ হলো তোমাদের এখান থেকে ভূমিকম্প হবে, 2 নাম্বার এখান থেকে ফিতনা তৈরি হবে, 3 নাম্বার হলে শয়তানের সিংহোদ্ভব হবে। সুতরাং তোমাদের জন্য দোয়া নাই, দোয়া হলো শামের জন্য আর এই ইয়ামেনের জন্য। তার মানে সিরিয়ার জন্য আল্লাহর নবী দোয়া করছে, যারাই পরিকল্পনা করো এই সিরিয়ার কখনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আর সিরিয়াকে রক্ষা করার জন্য আল্লাহ নবী বললেন, লা তাযালু তাইবাতুম মিন উম্মতি ইয়াকতুলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত সিরিয়ার ভিতরে এমন একটা দল রাখবো যারা সত্যের উপরে থাকবে, মানসুরিন, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করব। সেই দেখা আমরা দেখতে পাচ্ছি প্রাচীন সিরিয়া, যত ওই যে
শাম, যেহেতু শামটা হলো সিরিয়া, জর্ডান, লেবানন আর ফিলিস্তিন সহ কয়েকটা রাষ্ট্রের ভিতরে যেহেতু আছে, এর সাথে হামাসের কানেক্টিভিটি দেখতেছি, আর সিরিয়ার যে HTS যে সংগঠন আছে এদের ভিতরে কানেক্টিভিটি দেখতেছি। এই দুইটা একত্রিত হয়েছে, তার মানে সিরিয়া যেমন বিজয়ী হলো, সিরিয়ার যেরকম কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক বলতেছে সিরিয়ার পর মিশর বিজয়ী হবে, মিশরের পর ফিলিস্তিনে বিজয় হবে, আমেরিকার চক্রান্ত নস্বাত হবে, ইসরায়েল বিদায় নেবে, গোটা বিশ্বে মুসলমান রাজত্ব করবে, ঠিক কিনা? সুতরাং ভারত, তুমি কাদেরকে ভয় দেখো? যাদের একমাত্র কেবলমাত্র সাহায্যকারী আল্লাহ, তারা বাতিলকে ভয় করে না, মস্তক অবনত তাদের কাছে করে না, আল্লাহর কাছে মস্তক অবনত করে বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে মুসলমানেরা, ঠিক কিনা? এটা 2 নাম্বার। 3 নাম্বার আর একটা বিজয়ের সুসংবাদ দিয়ে তাফসিরে যাব। আল্লাহ নাই বলছেন 3 নাম্বার মিশর বিজয় হবে। এই মুহূর্তে মিশরের যে প্রেসিডেন্ট আছে তার নাম হলো কি? সিসি। এই সিসিটা হলো স্বৈরাচারী একজন শাসক। এই সিসি মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে তাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসির মঞ্চে নিয়েছে। যেমন বিগত সময়ে স্বৈরাচার বাংলাদেশে ছিল, যে বাংলাদেশের জনগণের উপরে যে স্বৈরাচার নির্যাতন নিপীড়ন করে ইসলাম প্রিয় তৌহিদি জনতাকেও ফাঁসির মঞ্চে নিয়েছে, ঠিক কিনা? নিয়েছিল না? হ্যাঁ, এই সিসিও মিশরে ইসলাম প্রিয় তৌহিদি জনতা যারা ছিল, ইসলামপন্থী দল, মুসলিম ব্রাদারহুডের মুর্শি সহ শত শত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়েছে। ও জানে না পবিত্র আত্মাগুলোকে কখনো হত্যা করা সম্ভব নয়, ঠিক কিনা? যার প্রমাণ বাংলাদেশের পবিত্র আত্মাগুলো ধ্বংস করতে যে শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে, মাওলা তোমার দরবারেতে জানাই শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সরাসর পালাইছে দেশটা সারিয়া। সকলে আল্লাহ তোমার দরবারেতে, মাওলা তোমার দরবারেতে জানাই শুকরিয়া, সরাসর পালাইছে দেশটা সারিয়া, জালিম পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? জোরে বলা লাগবে। কোথায় ছাত্রলীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকু গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সরাসর পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে, মালিক তোমার দরবারেতে, মাওলা তোমার দরবারেতে জানাই শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সরাসর পালাইছে দেশটা সারিয়া। তার মানে এখান থেকে বোঝা যায় যারা ইসলামপন্থীদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, ওরা দেশে স্থায়ী হতে পারে না, ওদেরকে এক সময় না এক সময় বিদায় নিতে হয়, ঠিক কিনা? সিসিও বিদায় নেবে। এখন আপনাদের কামনে হাদিস পড়তেছি, এটা বলেই তাফসিরে যাব। আল্লাহর নবী বলছেন ইন্নাকুম সাতাবতাগুনা মিসর ওয়া হিয়া আরদুন ইউসাম্মা বিহাল ইউসাম্মা ফিহাল কিরার। আল্লাহর নবী বলছেন শোনো, যখন সিরিয়া বিজয় লাভ করবে, সিরিয়া বিজয়ের পর মিশর বিজয় হবে। ইন্নাকুম সাতাবতাগুনা মিশর বিজয়ের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। আমি হয়তো থাকবো না, কিন্তু তোমরা মিশর বিজয়ের সুসংবাদ দেখবা। আজকে দেখলাম শিশি ভয়ে, ওই শিশির বোতল সিসি ভয়ে দেখি ওই ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতেছে, আমাদের যদি আক্রমণ করে একটু বাঁচায়ও, কিন্তু জানে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। রাসূল যেতে বলছে ইন্নাকুম সাতাবতাগুনা মিসর,
তোমাদের বিষয়ের বিজয়ের সুসংবাদ দিচ্ছি। ওয়াহিয়া আরদুন, এটা এমন একটা দেশ, ইউসাম্মা ফিহাল কিরাত, এখানে কিরত নামক একটা মুদ্রা ছিল। তাফসীরে কিতাবের ভিতরে এসেছে এবং প্রাচীন একটা গ্রন্থ হলো ফতহুল বুলদান গ্রন্থের ভিতরে এসেছে কিরাত এমন একটা মুদ্রা, যে মুদ্রার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর নাম লেখা ছিল। আর কিছু জায়গায় ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনটা করে লেখা ছিল। এই জন্য মিশরের মর্যাদা আল্লাহর নবীর কাছে অনেক। সেই জন্য নবী বলছেন এই মর্যাদাপূর্ণ মিশরে বাতিল বেশি দিন স্থায়ী হবে না। আমি তোমাদেরকে বললাম ইন্নাকুম সাতাত্তাহুনা মিসর, এই মিশর এক সময় বিজয় লাভ করবে, ইসলামের পতাকা পথ পথ করে উত্তোলন হবে। তার মানে সিরিয়ার পর এখন বোঝা যাচ্ছে মিশর বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং বিজয়ের সুসংবাদ নিয়ে আপনাদেরকে জানাতে চাই যে আফগানিস্তানে বিজয় লাভ হয়েছে, এরপরে বাংলাদেশে বিজয় লাভ হয়েছে, শ্রীলঙ্কায় বিজয় লাভ হয়েছে, সিরিয়ায় বিজয় লাভ হয়েছে, এরপরে বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ হবে। গোটা বাতিলকে দুনিয়া থেকে উৎখাত করে ইসলামের কালিমার পতাকা পথ পথ করে উত্তোলন করা লাগবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। এই পথে থাকার জন্য আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই। আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছিলাম, এই সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল, কম্পনের সূরা। কম্পনের সূরা সব নাড়া যায়, দেখি তো আপনাদের কতটুকু নাড়াতে পারে। এই সূরাটি আয়াত আছে কয়টি? আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। আবার বলছি এই সূরাতুল জিলজালের আয়াত হলো 8টি, রুকু হলো 1টি, শব্দ হলো 36টি, বর্ণ হলো 156টি। মাশহুর উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনা। চিৎকার আল্লাহু আকবার। সূরাটি কেমনে নাজিল হলো? সূরাটি কেমনে নাজিল হলো? আপনারা দোয়া করেছেন, এখানে মুহাদ্দিস সাহেব বসে আছে, প্রিন্সিপাল স্যার বসে আছে, আপনারা দোয়া করেছেন। কামেল ক্লাসে একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি। এই লুবাবুন নুকুলের ভিতরে বর্ণনা করে এবং তামাম পৃথিবীর 4টি বিখ্যাত গ্রন্থ থেকে বলছি। তাফসীর গ্রন্থ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ফখরুদ্দিন আর-রাজি তাফসীরে কাবীরের ভিতরে বর্ণনা করেন। তাফসীরুল কুরআনিল আযীম হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেন। তামাম পৃথিবীর সবচাইতে বড় তাফসীর গ্রন্থ হলো রুহুল মাআনি। এই রুহুল মাআনির ভিতরে আল্লামা মাহমুদ আলুসি বর্ণনা করেন। তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি এই কয়েকটা তাফসীর গ্রন্থকে এক জায়গায় একত্রিত করে আপনাদের জন্য শানে নজরুল নিয়ে এসেছি। এই সূরাটি কেমনে নাজিল হলো? এই সূরাটি কেমনে নাজিল হলো? একদিন আল্লাহর নবী মদিনার গিরিপথ দিয়ে পথ চলতেছেন। আল্লাহর নবী মদিনার গিরিপথ দিয়ে একাকী পথ চলতেছেন। গিরিপথ বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তা রয়েছে, একে বলা হয় গিরিপথ। আল্লাহর নবী মদিনার গিরিপথ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে পথ চলতেছেন। হঠাৎ করে 8 থেকে 10 জনের যুবক আল্লাহর নবীকে ঘিরাও করে ধরেছে। একটা হাতের ভিতরে আরেকটা হাত দিয়েছে। আল্লাহর নবী নড়তে পারে না, আল্লাহর নবী চলতে পারে না। আল্লাহর নবী ভয় পেয়ে গেছে। আল্লাহর নবীর ঘা ঘেমে ঘেমে পড়তেছে। হঠাৎ যদি নীরব নিথর নিস্তব্ধ জায়গায় কোনো ব্যক্তিকে যদি ধরে ফেলে ভয় আসে না? নাই। আল্লাহর নবীকে নীরব নিথর নিস্তব্ধ জায়গায় আল্লাহর নবীকে ধরে ফেলেছে। আল্লাহর নবী ভয় পেয়ে গেছে। বিশ্বনবীর ঘাম শরীর দিয়ে ঘামগুলো পড়তেছে। যুবকরা বুঝতে পারলেন। 8-10 জন যুবকদের সর্দার ডাক দিয়ে বলতেছে, ও যুবক, ভয় পাওয়ার দরকার নাই। আমি জানি তুমি একটা ধর্মের প্রচারক। আমরা কোনোদিন কোনো ধর্মের প্রচারকের ক্ষতি করতে পারবো না। আমরা কোনোদিন কোনো ধর্ম প্রচারকের ক্ষতি করি না। এই যে আগেকার জামানে ইহুদি নাসারা যুবকগুলো অন্য ধর্মের প্রচারকদের ক্ষতি করে না, অথচ বাংলাদেশে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজারি দাবি করে,
80 থেকে 90 রাকাত নাকি তাহাজ্জুদ পড়ে, আর ঘরের ভিতরে মদের বোতল রাখে। ওই মদের বোতল রাখা রানী, কাঁঠাল রানী, ওই বাংলাদেশে মুসলমান দাবি করার পর বাংলাদেশের যোগ্য যোগ্য আলিমদেরকে জেলখানায় বন্দি রেখেছে, সুযোগ পাইলে তাদেরকে ফাঁসির মঞ্চে রেখে হত্যা করেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? শুধু তাই নয়, আমরা যখন মঞ্চে থেকে কথা বলে নামতে চেয়েছি তখন আমাদের ভয় ছিল কখন যেন দুইটা চোখ এসে হাজির হয় ক্যামেরা অ্যারেস্ট। কেননা এরা তো শয়তানের শয়তান। বাংলাদেশের জনগণ ন্যায্য অধিকার মানতে গিয়েছিল, ওখানে জনগণের ন্যায্য অধিকার নষ্ট করে বুকের উপরে গুলি চালাইছিল। এই জন্য আমাদের ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ঠিক কিনা? আমার দেশে আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, সকলে আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে। কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমি শহীদি মায়ের করুণ কান্না, আমি আবু সাঈদের মায়ের কান্না, আমি আবু সাঈদের মায়ের কান্না থামাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে, ঠিক কিনা? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে। কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন তাকে হলো নির্মমভাবে শহীদ করে দেওয়া। আমি এ করুণ দৃশ্য দেখে, আমি এ করুণ মৃত্যু দেখে ঘুমাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি, আমার বুকে মারে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, মনোযোগ ঠিক আছে? সম্মানিত ভাইরা, আল্লাহর নবীকে 8 জন যুবকগুলো ঘিরে ফেলেছে। আল্লাহর নবী ডাকতে বলছে, যুবকগুলো তোমাদের নাম, তোমাদের পরিচয় কি? আল্লাহর নবীকে তখন যুবকগুলো ডাকতে বলছে, আমাদের এর পরিচয় হলো আমরা ইহুদি নাসারা যুবক। এইবার আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহাস শাবাব মিনাল ইহুদি ওয়ান নাসারা, ও ইহুদি যুবকগুলো, এই অন্ধকার জায়গা, নীরব নিস্তব্ধ জায়গায় কেন আমাকে ঘিরাও করে তোমরা করেছ? যুবকগুলো ডাকতে বলে, মুহাম্মদ, যুবকগুলো ডাকতে বলে, ও যুবক, তুমি নাকি একটা ধর্মের পরিচয়, তুমি নাকি একটা ধর্মের পরিচালক, তুমি একজন নাকি ধর্ম প্রচারক, আমরা তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? এইবার আল্লাহ নবী ডাকতে বললেন, প্রথম অবস্থায় নবী বললেন না আমি নবী কিংবা রাসূল। আল্লাহ নবী বলে, আমার নাম আব্দুল্লাহ, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ, আমার পরিচয়। এবার যুবকগুলো ডাকতে বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ও শুনতে চাই তোমার কাছে তুমি নাকি নবী? আল্লাহ নেই বললেন, নাম, আমি হলাম নবী। এইবার যুবকগুলো ডাকতে বলছে, যদি তুমি নবী হও তোমার কাছে একটা প্রশ্ন করব, কিন্তু তার আগে জানতে চাই তুমি কি সত্য নবী, তুমি কি শেষ নবী? আল্লাহ নবী যুবকদের ডাকতে বলল, যুবকরা শোনাও, আমি সত্য নবী, আমি হলাম শেষ নবী। মাল্লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আমার আল্লাহ সত্যায়ন দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আল্লাহ নবী যখন যুবকদের বলেছে, যুবকরা ডাকতে বলছো, মুহাম্মদ শোনো, তুমি যদি শেষ নবী হও
তোমাকে বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, তুমি কি প্রশ্নের উত্তর দেবা? আল্লাহর নবী বলছেন বলো 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 সুকুম বলো মাজা সুআলুকুম, বলো 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 মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি? এইবার যুবকদের সর্দার ডাকতে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমাদের প্রশ্ন হলো কঠিন, এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে, আখেরি পয়গম্বর যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে, শেষ নবী বলে দুনিয়াতে আসবে যে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে কে? আমরার পুত্র আব্দুল্লাহর পুত্র আব্দুল মুত্তালিবের নাতি হবে যে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যখন এমন কথা বলেছে, বিশ্ব নবী ডাকতে বলছে যুবকগুলো মা সুআলুকুম, প্রশ্ন করো। এবার যুবকগুলো আবার ডাকতে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমাদের প্রশ্ন বড় জটিল ও কঠিন, এই প্রশ্নের উত্তর তোমার কাছে দিতে হবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারো, উত্তর যদি সঠিক হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, যথার্থ হয়, মনোভূত হয়, কথা দিলাম তৌহিদের কামিয়া পড়ে তোমার হাতে হাত রেখে এ 8 জন যুবকদের নিয়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাবা। নারে তাকবীর। আল্লাহ নবীকে যখন এই কথা বলেছে, বিশ্ব নবী বলছে মা সুআলুকুম যুবক ইয়া আইয়ুহাশ শাবাব মিনাল ইহুদি ওয়ান নাসারা, ও ইহুদি যুবকগুলো প্রশ্ন করো। এইবার ইহুদি যুবকগুলো প্রশ্ন করতেছে মাজা তাকুম সা ওয়া কাইফা, ও মুহাম্মদ বলো বলো কখন কিভাবে কিয়ামত হবে, কখন কিভাবে কিয়ামত হবে। যদি এই প্রশ্নটা তোমার কাছে থেকে সঠিক পায়, প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, মনোপুত হয়, কথা দিলাম তৌহিদের কমিও কালিমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাবা। ও মুহাম্মদ তোমার কাছে জানতে চাই মাজা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে। প্রশ্ন সহজ না কঠিন? জোরে বলুন। আপনারা বলেন তো কখন কিভাবে কিয়ামত হবে? আজকে আপনারা জেনে যাবেন কখন কিভাবে কিয়ামত হবে। আল্লাহর নবীর প্রশ্নের উত্তরটা জানা নাই। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছেন। ইমামে ফখরুদ্দিন রাজি কিতাবের ভিতরে লেখেন, বিশ্ব নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, দুনিয়ার সাধারণ মানুষের মতো চোখের পাওয়ার নয়। আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার পাওয়ার হলো এমন, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়াই হয়ে যেত। আমার দেশেও চক্ষু বন্ধ করে কিছু পীর দাবিদার, ওরা চক্ষু বন্ধ করে নাকি খানে কাবায় কুকুর দৌড়ানি দেয় আর স্লোগান তোলে পানির ভিতরে বাতি জ্বলে, পানির ভিতরে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিবে না। আমার আব্বার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ও ভাই, যে আব্বার মুরিদ হলে নামাজ রোজা লাগে না ওটা ভণ্ড, যে দলের মুরিদ হলে নামাজ রোজা লাগে না ওই দলও ভণ্ড, লিডারও ভণ্ড। কথা বলুন ঠিক কিনা? কানা নাই বাচাওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, সর্বপ্রথম যেটার বিচার হবে সেটা হলো নামাজ, 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 নামাজ। কথা কার? সুতরাং ইসলামী আন্দোলন করেন, নামাজ দিন কায়েমের আন্দোলন করেন, নামাজ পড়েন না, আপনার দিন কায়েমের আন্দোলনের 4 পয়সা মূল্য নাই। ঠিক কিনা? আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আসছেন, আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। জিব্রাইল ডাক দে, আল্লাহ ডাক দে, জিব্রাইল যাও, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে বিপদে ফেলে দিয়েছে। ওরা বলছে মাজা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে। আমার বন্ধুর তো উত্তরটা জানে না, আমার বন্ধুর উত্তর জানা নাই ঠিক, কিন্তু আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানি। তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে আমি আল্লাহ একটা সূরা লিখেছিলাম। এই সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। ও জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও যাও যাও, তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। আয়াত দিয়েছিলাম 8টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 36টি, বর্ণ দিয়েছিলাম 156টি। যাও রে জিব্রাইল যাও যাও, লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজালের 8টি আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দিয়ে ওই 8 জন যুবকদের প্রশ্নের উত্তর দিয়ে না। জোরে বলতে পারলেন না? আমার ভাই
ভাইরা জিব্রাইল আসলেন, ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওরা প্রশ্ন করেছে, শুনুন, আমার আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা রেখেছিলেন, সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। ওরা বলছে মাজা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে। আবার আল্লাহ বলতে, ওরা বলছে মাজা কখন, আল্লাহ বলে ইজা যখন। আল্লাহ ভাবে বলে না, ওরা বলে মাজা কখন, আল্লাহ বলে ইজা যখন। সুপারলেটিভ আল্লাহ ব্যবহার করে উত্তর দেয়। আলিমুল আমাদের গ্রামেটিক্যাল বললে আপনারা বুঝবেন না, এটা যত সেই ক্লাস নয়, শুধুমাত্র বোঝানোর জন্য বলে আল্লাহ কঠিন তুমি একটা জায়গায় হিট করেছে। ওরা বলে মাজা কখন, আল্লাহ বলে ইজা যখন। ওরা ডাক দিয়েছে কখন কিয়ামত হবে, আল্লাহ ডাক দিয়ে ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, তামাম পৃথিবী যখন কাঁপতেই থাকবে আর থামবে না যখন, আমি আল্লাহ ফতোয়া দিলাম কিয়ামত প্রতিষ্ঠিত হবে তখন। কি হবে কিয়ামত কখন হবে? উত্তর দেন। তামাম পৃথিবী যখন কাঁপতেই থাকবে আর থামবে না, ওই দিন কিয়ামত যিনি দিবেন তিনি কে? কিন্তু আপনারা কিতাবের ভিতরে পড়বেন তামাম পৃথিবী কাঁপলেই কিয়ামত হবে, এটাই অর্থ লেখা আছে, অর্থটা ভুল। কেননা তামাম পৃথিবী কাঁপলেই কিয়ামত হবে, বরং তো এদেশে ঝড় হয়, টর্নেডো হয়, আইলা হয়, সিডর হয়, পৃথিবী কাঁপে কি কাঁপে না? জোরে বলেন। কাঁপে, কিন্তু কিয়ামত হয় নাকি? তার কোরআনের আয়াত মিথ্যা। অথচ আল্লাহ পাক বলতে, দ্যাট হায়ারিং বুক অফ কোরআন হায়ার there is no place of there is guidance to the good fearing of পৃথিবীর মানুষের শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কিতাব দিয়েছি, দ্যাট হায়ারিং বুক অফ কোরআন হায়ার there is no place of, এর ভিতরে এই কোনো সন্দেহ নাই, there is guidance to the good fearing। এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা। কথা কার? যেরকম আপনারা বলেছেন শেষ পর্যন্ত থাকবো, আখেরি মোনাজাত করে যাব, এই কথার উপর প্রতিষ্ঠিত থাকবে যারা, আল্লাহ পাক বলছে হেদায়েত পাবে তারা। ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আর রহমত পাবে যারা। আমি আল্লাহ আরশে আজিমের মালিক বলছি, ওয়া বুশরা লিল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ পাবে তারা। আয়াতের দিকে লক্ষ্য রাখুন, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাওয়া মুবাশশিরুন। আল্লাহ পাক বলে আমি আরশে আজিমের মালিক জান্নাতের সুসংবাদ দিয়ে বলছি, হেদায়েত আর রহমত পাবে যারা, আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। সুতরাং এই শেষ পর্যন্ত আল্লাহর কোরআন শুনে অল্প সময় দিয়ে বাড়ি ফিরে যাবো। কে হাত তোলেন? হাত তোলেন। দেখেন তো কে হাত তোলে না। ও শয়তানের জান্নাতের দরকার নাই, ও শেষ জিন্দেগি শেষ, এখানে আসা ভালো লাগবে না। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আপনারা একজন ব্যক্তি উঠলে মনে করবেন ও চূড়ান্ত মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে আপনি দেখেন নাই ১৫০০ বছর পূর্বে আপনি দেখেন নাই, ১৫০০ বছর পরে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তরসূরিকে দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের যেরকম জান্নাত নসিব হয় না, ও টাটকা শয়তান বললেও জান্নাত নসিব হবে না, ঠিক কিনা? কেননা সাক্ষাৎ তো প্রমাণ। সম্মানিত ভাইয়েরা, মনোযোগ আছে আপনাদের? আর একবার মনোযোগ দেখবো দেখে তো আপনারা বলেন তো আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া। খাওয়ার সময় শুকরিয়া আদায় করবো কার? ঘুমানোর সময় শুকরিয়া আদায় করবো কার? সুখে শুকরিয়া আদায় করবো কার? বিপদের শুকরিয়া আদায় করবো কার? বিবিকে মারার সময় কার? তার মানে বোঝা গেল এই জায়গায় ও বউ পিটানোর উস্তাদ আছে, ঠিক কিনা ভাই? মারপিট করা যাবে না, পরে হাদিসগুলো নিয়ে আসবো, মনোযোগ দেন আপনারা। সম্মানিত ভাইরা, মনোযোগ দেন আপনারা। ইমানদার ভাইরা, আয়াত নাযিল হলো তামাম পৃথিবী কাঁপতেই থাকবে যখন, তামাম পৃথিবী কাঁপতেই থাকবে যখন আর থামবে না যখন, কিয়ামত আল্লাহ পাক দিবে হলো তখন। এইবার কের দিকে লক্ষ্য রাখুন, আপনারা যাকে ভুল পড়েছেন এখন সঠিকভাবে দেখেন কেমন কাঁপবে, কাঁপা কেমন, থামবে না যে তার প্রমাণ। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এমন কাঁপতে 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 প্রথম স্তর সপ্তম স্তরের ভিতরে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরের ভিতরে আসবে, প্রথম স্তর সপ্তম স্তরের ভিতরে যখন যাবে,
এর ভিতরে সোনা দানা হীরা জহরত মণি মুক্তা যত কিছু আছে সব কিছু জমিনের ভিতরে বের হয়ে আসবে। আর তখন কি করবে শুনুন, ওয়াকালাল ইনসানু মা লাহা। সংশয়বাদী হুজুর কান লাগান, এখানে নিগুর একটা তত্ত্ব আছে। সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেররা বলবে জমিনের কি হলো, জমিন কেন বের করে দিচ্ছে? এই টাকার জন্য, এই পয়সার জন্য, এই সোনার জন্য, এই হীরা জহরের জন্য, এই ডলারের জন্য, এই ক্ষমতার জন্য আমার দেশের জনগণকে নির্যাতন নিপীড়ন করেছে। আজকে কি হলো, জমিন কেন বের করে দেয়? ক্ষমতার জন্য নির্যাতন আছে না নাই? হ্যাঁ, জমির জন্য বোনকে জবাই করে এমনও ভাই আছে না না? টাকার জন্য বাবাকে ঘর থেকে বের করে দেয়। কয়েকদিন আগে 2টা মেয়ে সম্পত্তি সব রেখে দিয়ে রাস্তার শীতের সময় এই গাজীপুরের রাস্তার পাশে বৃদ্ধ বাবাকে ফেলে দিয়েছে। এ সন্তান, আল্লাহর কোরআন হাতে রেখে বললাম তোমার জন্য আল্লাহর জান্নাত নাই। নবী বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা জান্নাত, তোমার পিতামাতা জাহান্নাম। পিতামাতা সন্তুষ্ট হলেই কেবল জান্নাত। নামাজের নাম জান্নাত নয়, হজের নাম জান্নাত নয়, যাকাতের নাম জান্নাত নয়, খানেকাবাই সিজদা দেওয়ার নাম জান্নাত নয়, বরং আল্লাহর হুকুম মেনে নির্দেশিকা পালন করার নামই হলো জান্নাত। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার কান লাগান, এই যে প্রথম স্তর সপ্তম স্তরে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরে আসবে, তখন আয়াতের দিকে লক্ষ্য রাখবো। ওয়ালাল ইনসানু অর্থ করেছে কি? সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেররা বলবে, প্রশ্ন আসতে পারে হুজুর আল ইনসান শব্দটি হলো মারেফা, আলিফ লাম লাগানো হয়েছে নির্দিষ্ট। মানুষ বলতে শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যোগী, নাসারা, যত ধর্মের লোক আছে সব ব্যক্তি হলো মানুষ। অর্থাৎ হলো মনুষ্য রক্ত, মনুষ্য পাদ্যে বিবেচিত রক্ত মাংসে গড়া যে ব্যক্তি ওটাই হলো মানুষ। ঠিক কিনা? মনুষ্য বাচ্চা বিবেচিত যে ব্যক্তি রক্ত মাংসে করা ওটাই হলো মানুষ। তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকলকেই তো বলতে চাইছি। কিন্তু মানুষ বলতে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে না করে কেন অর্থ করলেন সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফের? কার অর্থর কারণ করার কারণ কি? একটাই কারণ হলো আপনাদের সামনে হাদিস বলেছিলাম। আল্লাহ নেই বলতে লা তাকুমুস সাতু, এই ডিস্টার্ব না, চুপ এখানে। আল্লাহ নাই বলছে লা তাকুমুস সাতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে। কয়জন? জোরসে বলেন কয়জন? লা তাকুমুস সাতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নেই বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত দেব না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলনেওয়ালা একটা ব্যক্তি বেঁচে থাকবে, ততক্ষণ কিয়ামত দেব না। তার মানে যেদিন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে না ওই দিন যিনি কিয়ামত দেবেন তিনি কে? তাহলে আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি নাই, ওই দিন কিয়ামত দিচ্ছে। তার মানে যেদিন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে না, যা আছে সব সংশয়বাদী, নৈরাজ্যবাদী, কাফের, মুনাফিক আর তাগুত। একটাও মুমিন মুসলমান নাই। কেন মুমিন মুসলমান না থাকলে তো কিয়ামত যিনি দিতেন না তিনি কে? তার মানে এখান থেকে শিক্ষা হলো আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যেদিন থাকবে না ওই দিন আল্লাহ কিয়ামত দেবে। সুতরাং জালিমদেরকে বলছি, হুজুরদের হাতের ভিতরে রশি লাগাও, কোমরের ভিতরে দড়ি লাগাও, হ্যান্ডকাপ লাগাও, ডান্ডা বেড়ে লাগাও, জেলখানাও নাও, ফাঁসির মঞ্চে নাও। যেদিন দেখবা হুজুররা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না, সেদিন তোমাদের উপরে কিয়ামত সংগঠিত হবে। ঠিক কিনা? আরে বেদবগুলো, সিল্লি খাইলে মোল্লা চিনলে না, যার সিলাই তোমরা রিজেক্ট পাও কিয়ামত হচ্ছে না, তাদেরকে জেলখানায় নাও, তোমার লজ্জাও করে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য তামাম পৃথিবী অর্থ করেছে সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফের। মানে সেই দিন তো আল্লাহওয়ালা থাকলে তো কিয়ামত দিতেন না। ওই নৈরাজ্যবাদী কাফেররা, ওই কাফের দরবার আল্লাহ পাক এইবার ইসরাফিলকে বলবে, ইসরাফিল এদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত করে দাও। ইসরাফিল সিংহাই ফু দিবে। এই যে তামাম পৃথিবী থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য, কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় সূর্য মানুষের মাথার উপরে ভেঙ্গে এসে পড়বে। বিজ্ঞান বলেন সূর্যটার পাওয়ার হলে তো 1 ইঞ্চি নিচে যদি নামে
তাম পৃথিবী জ্বলে সারকার করে দিবে। আর 1 ইঞ্চি যদি উপরে যায় তাম পৃথিবীটা বরফে আচ্ছাদিত হয়ে যাবে। এত পাওয়ারফুল সূর্য তাম পৃথিবীর উপরে ভেঙে পড়বে। সূর্য ভেঙে পড়বে, নক্ষত্র ভেঙে পড়বে, গ্রহণপুঞ্জ ভেঙে পড়বে, নীহারিকা ভেঙে পড়বে, গ্যালাক্সি ভেঙে পড়বে, মিল্কি ওয়ে ভেঙে পড়বে, ব্ল্যাক হোল ভেঙে পড়বে। সব নীহারিকা পুঞ্জ, গ্রহণপুঞ্জ এক এক করে জমিনের উপরে যখন ভেঙে পড়বে, জমিনের একটা মানুষও বাঁচবে না, সকল মানুষ মারা যাবে। আর জমিনটা সেদিন তামার ভূমি হয়ে যাবে। এইবার বলুন তো, জীবন আর মৃত্যুর মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জীবন আর মৃত্যুর মালিক হলে আমি আল্লাহ। জমিনের উপরে যখন সবকিছু ভেঙে পড়বে, গ্রহণপুঞ্জ নীহারিকা সবকিছু এক এক করে এই জমিনের উপরে সবকিছু ভেঙে পড়বে। ভেঙে পড়ার পর মানুষগুলো পাগল হয়ে যাবে, আর মানুষগুলো মরতে থাকবে। আর যখন মরা মানুষের শেষ হয়ে যাবে, তখন ওই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর পর্যন্ত তাপ দেবে। কত বছর? 40,000 বছর পর্যন্ত তাপ দেবে। মানুষগুলো তাপে গলে যাবে, চামড়া হাড্ডিগুলো গলে যাবে। আয়েশা ডাকতে বলে, হুজুর মানুষ তো মরে গেছে, তারপর আল্লাহ পাক কেন তাপ দেবে? আল্লাহর নামে ডাকতে বলে, এই মানুষ তো আল্লাহর সাথে নাশকরি করেছে। আল্লাহ তো বলেছে, ওয়া ইয তা'যানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করেনি। ও আয়েশা, জানো আল্লাহ কত নিয়ামত দিয়েছে? একটা নিয়ামতের কথা বলছি, এই যে আপনি চোখ দিয়ে বক্তাকে দেখতেছেন, কোরআনকে দেখতেছেন, এই একটা চোখের ভিতরে আল্লাহ পাক 13 কোটি তার দিয়েছে। কত? জোরে বলেন, আরো জোরে। আপনারা দুর্বল হয়ে গেছেন, দোয়া করে দিই। এখন হাত তোলেন, ঠিক আছে? আপনারা দেখি তো একটু, দেখে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আছে রে বাবা। তাহলে একটু কথা বলে সম্মানিত ভাই, একটা চোখের ভিতরে কত কোটি তার? এমন ইনফরমেশন দিচ্ছি, মনে রাখেন। একটা চোখের ভিতরে বাজান 13 কোটি তার আল্লাহ পাক দিয়েছে। দুইটা চোখের ভিতরে 26 কোটি তার দিয়েছে। এই 26 কোটি তার দিয়ে চুলের মুষ্টির মতো পিছনের জায়গায় আল্লাহ বেঁধে রেখেছে। এই জন্য দেখবেন বল খেলাতে সামনে দিয়ে হেড নিলে কিছুই হয় না, কিন্তু পিছনে যদি একবার আপনার আঘাত লাগে, চোখ দিয়ে মনে হয় তারা বের হয়। ঠিক কিনা? চোখ দিয়ে মনে হয় তারা বের হয়ে যায়। এরপরে শরীরের দিকে তাকান, আপনার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচলের জন্য তার দিয়েছেন। ওই তারের লম্বাটা হলো 97,000 কিলোমিটার। আল্লাহু আকবার বলো না, কত কিলোমিটার? 97,000 কিলোমিটার। শুধুমাত্র হাড়ের ভিতরে যে রক্ত সঞ্চালন হবে, এই তারের পরিমাণ হলো 33,000 কিলোমিটার জায়গা। আল্লাহ পাক সারা শরীরের ভিতরে 33,000 কিলোমিটার জায়গা দিয়ে এই যে 5 থেকে 6 লিটার রক্ত 24 ঘন্টায় সঞ্চালন করার জন্য এই হাড়টাকে 1,30,680 বার ওঠা নামা করে। একবার যদি ওঠা নামা বন্ধ হয়, একে হার্ট অ্যাটাক বলা হয়। কয়বার? 1,30,680 বার ওঠানামা করে 24 ঘন্টায়। একবার যদি বন্ধ হয় হার্ট অ্যাটাক বলে। 3 মিনিট যদি বন্ধ থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন, ওকে মৃত বলে। যে মহান রব আপনাকে এত নিয়ামত দিল, নিয়ামত পাওয়ার পর আল্লাহর ওয়াদা আপনি রক্ষা করলেন না। এই মাহফিলে বসে থেকে যদি আপনি বললেন শেষ পর্যন্ত থাকবো, যদি আপনি উঠে যাওয়ার চিন্তা করতেন, আল্লাহর সাথে আমানতের খেয়ানত করলেন। যতই নামাজ পড়েন আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এরপরে আপনি জমির আলটালা শুরু করেছেন, আল্লাহ নামাজ দিয়েছেন, আপনি নামাজ পড়েন না। আপনার অর্থ আছে, আল্লাহ হজ দিয়েছেন, আপনি হজ। এই কথা বলা যাবে না, একটু আমাকে সময় দেন, লিখিত দেন হুজুরের সাথে। মানে আলোচনা হয়ে গেলে করতে পারবো না।
না না, প্রয়োজন সালে লিখিতের মাধ্যমে। মনোযোগ আছে আপনাদের? কেননা এটা গুরুত্ব, মনোযোগ না থাকলে হবে না ভাই। তাফসীর একে বলা হয়। সম্মানিত ভাইরা মনোযোগ দেন। এই যে 1,30,680 বার হার্টের এটা স্পান্স করে, একবারের জন্য যদি বন্ধ হয় এটা হার্ট অ্যাটাক বলে। 3 মিনিট বন্ধ থাকলে একে মৃত্যু বলে। আল্লাহ বলে, গোলাম শোনো, 97,000 কিলোমিটার জায়গা দিয়ে আমি 24 ঘন্টায় 7,500 লিটার রক্ত সঞ্চালন করেছি। 6 লিটার রক্তকে আমি 24 ঘন্টায় 7,500 লিটার রক্তে পরিণত করে দিয়ে আমি রিফাইন করেছি। আর তার ভিতরে 33,000 কিলোমিটার জায়গা দিয়ে শুধু হার্টের ভিতরে রক্ত স্পান্স করে। এই পাঞ্চ করার জন্য 1,30,680 বার হার্টটাকে ওঠা নামা করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়া আমি আল্লাহ তোমার পরিবারের ভিতরে ফিরা দিয়েছি। আল্লাহু আকবার। এই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? শুধু তাই নয়, 24 ঘন্টায় 16.5 কেজি অক্সিজেন তোমার নাক দিয়ে ঢোকায় আমি ভিতরে ঢুকাইয়া দিয়েছি, বিশুদ্ধ অক্সিজেন। মনে রাখুন, আবার আপনাদেরকে বলছি, একটা মানুষ 24 ঘন্টায় কম হলেও 8,640 লিটার 8,640 লিটার অক্সিজেন গ্রহণ করে। ওই 8,640 লিটার অক্সিজেন একটা মানুষের শরীরে প্রয়োজন হয় না। এই জন্য 8,640 লিটার অক্সিজেনকে আল্লাহ পাক রিফাইন করে বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন নেয়। বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন 24 ঘন্টায় আপনার শরীরের ভিতরে ঢোকায়া মৃত্যুর হাত থেকে যিনি বাঁচা দিয়েছে, আঙ্গুলটা উঁচু করে খুশি হয়ে বলুন তো তিনি কে? সকালে আঙ্গুলটা উঁচু করে বলুন তো তিনি কে? আল্লাহ। তিনি হলেন মহান রব। আল্লাহ নবীর একদল আয়েশারে এত নিয়ামত আমার আল্লাহ পাক দিয়েছে, তারপর বান্দা দুনিয়াতে আল্লাহর নাশকরি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাশকরির শাস্তি হিসাবে, যেহেতু এদের ভিতরে ইমানদার নয়, ইমানদার তো জান্নাত যাবে, যা আছে সব বেঈমান, ওই বেঈমানদের উপরে 40,000 বছর পর্যন্ত আল্লাহ পাক তাপ দেবে, গ্রহ লাগাবে 16টা। কয়টা? 16টা গ্রহ দিয়ে। এই যে সূর্য পড়লেই তো আর কিছু লাগে না। সূর্য পড়লে সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, সব গ্রহ নপুঞ্জ জমিনের উপরে ভেঙে পড়ার পর আবার 16টা গ্রহ আল্লাহ পাক নতুন করে লাগাবে। পূর্ব দিকে 4টা, পশ্চিম দিকে 4টা, উত্তর দিকে 4টা, দক্ষিণ দিকে 4টা। এই 16টা গ্রহ দিয়ে আল্লাহ পাক তাপ দিতে থাকবে। আয়েশা দুঃখ চোখের পানি ছেড়ে দিলেন, ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে কি হবে? আল্লাহ নবী ডাকতে বলছে, আয়েশা রে, এই পচা গলিত রক্ত হাড্ডি চামড়াগুলোকে জমিন থেকে আল্লাহ পাক ফেলে দিয়ে এই জমিনটাকে পরিষ্কার করবে। আর পরিষ্কার করার জন্য 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবে। কয় বছর? এইবার প্রিয় কালুবাসী, আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো, হৃদয় দিয়ে মন দিয়ে আল্লাহকে বলুন তো, এই জমিনের যে বৃষ্টি যিনি দেয় তিনি কে? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বৃষ্টি যখন প্রয়োজন হয় আমি তোমাকে বৃষ্টি দেয়। দুনিয়ার কেউ বৃষ্টি তৈরি করতে পারে না। বৃষ্টি যিনি দেয় তিনি কে? সূরা মুলকের ভিতর শেষের আয়াতে আল্লাহ পাক বলে, আমি যদি পানির লেয়ার কমিয়ে দেই, দুনিয়ার কে গেছে তোমাকে বৃষ্টি দিয়ে দুনিয়ায় সাহায্য করবে। সুতরাং বৃষ্টি পাওয়ার পর যারা আল্লাহর নাশকরি করে ওরা কোনোদিন ইমানদার মুমিন হতে পারে না। ওদের দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, টুপি থাকতে পারে, নামাজ হতে পারে, কিন্তু ওটা মুনাফিক, তার ভিতরে ইমান নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য মনোযোগ দেন। আল্লাহ নবী যখন এই কথা বলছে, ও আয়েশা, এইবার আল্লাহ 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবে। বৃষ্টি দেওয়ার পর
তাম পৃথিবীতে রক্ত গোস্ত হাড্ডি চামড়া পুষগুলো সব গলে গলে জমিন থেকে পড়ে যাবে। আল্লাহ এই বৃষ্টি দিয়ে দুনিয়াটাকে পরিষ্কার করে দিবে। পরিষ্কার করে দেওয়ার পর ওই মানুষগুলোকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহাই ফু দাও। ইসরাফিল যখন সিংহাই ফু দেবে, এইবার যে পচিত গলিত যে রক্তগ্রস্ত হাড্ডি আছে সবগুলো একত্রিত হয়ে মানুষের টাকসার তৈরি হয়ে মানব জমিনের উপরে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশে, আমেরিকার মানুষ আমেরিকায়, ভারতের মানুষ ভারতে, পাকিস্তানের মানুষ পাকিস্তানে, শ্রীলঙ্কার মানুষ শ্রীলঙ্কা, সৌদি আরবের মানুষ সৌদি আরব, তুরস্কের মানুষ তুরস্কে, এই মনকি কাহালুর মানুষ কাহালু দাঁড়িয়ে হবে। মানুষজন যখন দাঁড়াবে একটারও পরনে কাপড় থাকবে না। যখন আয়সা এই কথা নাই বলতেন, আয়সা হাউমাউ করে ঠাক দিয়েছে, কেঁদে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের শরীরের ভিতরে যদি কাপড় না থাকে একজন তো আরেকজনের সতরের দিকে দেখবে। নবী ডাকতে বলে, আয়সা রে, এটা এমন একটা মুহূর্ত, এমন একটা ভয়ানক জায়গা, এমন একটা ভয়ানক অবস্থা হবে, মানুষকে অপরের সতরের দিকে দেখা তো দূরের কথা, প্রত্যেক মানুষ শুধু রবের করুণা ভিক্ষা করতে চাইবে। তার মানে কিয়ামত একটা কঠিন জায়গা, হাসর একটা কঠিন জায়গা। ওই দিন ধনী গরিব রাজা প্রজা ক্ষমতা কোনো কিছু থাকবে না। ওই দিন ক্ষমতা থাকবে কার? ওয়ালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পাওয়ার হবে আল্লাহ। আয়েশা যখন শুনেছে ডাকতে বলছে, হুজুর অলঙ্গ থাকবে, কারো কি কাপড় থাকবে না? আল্লাহ নবী ডাকতে বলছে, আয়েশা রে, দুইজনের পরনে কাপড় থাকবে। একজন হলো রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আরেকজন হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন তো জাতির পিতার নাম কি? জোরে বলুন, জাতির পিতার নাম কি? আগে বলা হয়েছে জাতির পিতার নাম ইব্রাহিম। বাংলাদেশে বিগত 16টি বছর এই স্বৈরাচাররা জাতির পিতার নাম দিয়েছে শেখ মুজিব। জাতির পিতার নাম শেখ মুজিব হতে পারে না, ও বড় হুজুর সিরা স্যান্ডেলের জুতার পিতা হতে পারে। কেন ইব্রাহিম হলো জাতির পিতা, শেখ মুজিব হলো সিরা স্যান্ডেলের জুতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সিরা স্যান্ডেলের জুতাকে আমাদের জাতির পিতা বানিয়ে দিয়েছে। অথচ আল্লাহ পাকের স্পষ্ট আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। শেষ করে দে, হ্যাঁ শেষ করে দেব, হ্যাঁ মনোযোগ আছে ইনশাআল্লাহ, মনোযোগ দেন। আল্লাহ যখন বললেন আয়েশা, এই মানুষগুলো তখন অলঙ্গ অবস্থায় দৌড়াবে। কুব্বাতুস সাকরা যে কথা বলতেছিলাম, ওই যে ফিলিস্তিনের কথা একটু আগে বলছিলাম, এই ফিলিস্তিন তো মর্দে মুজাহিদের জায়গা। আল্লাহ নে ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকতুলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাত। কিয়ামত পর্যন্ত শামের ভিতরে একটা দল থাকবে যারা বিজয়ের বেশে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, মানসুরিন। এদেরকে আমি সাহায্য করব বাতিল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে, তাগুতের বিপক্ষে দাঁড়িয়ে, মুমিনদের পক্ষে তরবারি উঁচু করে মুমিনদের বিজয় নিশান এরা ছিনিয়ে আনবে। মক্কাতুল মুকাররমা থেকে হাজরামাউত থেকে শুরু করে এরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসলামের করে সার্ভে, ঠিক কিনা? অথচ ওই ফিলিস্তিনের বিপক্ষে এই জালেমরা ছিল, অথচ নমরুদের পক্ষে কথা বলতে এদেরকে কোনোদিন বাধা দিতে দেখি না। ফিলিস্তিনের পক্ষে আমি কথা বলতেছি, বলে হুজুর আপনি তাকবীর মানেন কেন? হুজুরের মুশান তো ভালো না, মতিগতি তো ভালো লাগে না, তাকবীর কেন দেয়? বলুন তো মুসলমানদের শক্তির নাম কি? জোরে বলুন, শক্তির নাম কি? ওরা জানেন আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য উদিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে নামাজ শুরু করি, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে জানাজার নামাজ আদায় করি, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে শেষ বিদায় গ্রহণ করি।
সুতরাং মুমিন জীবনের, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? অথচ এই স্লোগান আমাদেরকে বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নেয়ামতে কুব্বাতুশ শাকরা, এই ঝুলন্ত পাথর, ফিলিস্তিনের ঝুলন্ত পাথরের দিকে মানুষগুলো দৌড়াইবে। ঝুলন্ত পাথরের দিকে তো কষ্ট হচ্ছে, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ শেষ করে দিই তাহলে, হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, কেননা 2.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার বেশি কথা বলা যায় না। আমার ভাইয়েরা মনোযোগ দেন। কুব্বাতুশ শাকরার ভিতর উপরে তো ইয়া পড়তেছে, যা মানুষ তাই আছে আলহামদুলিল্লাহ। আলোচনাগুলো আমি যতক্ষণ কথা বলি ওই মানুষগুলো যদি কষ্টবিষ্ট না হয়, পানি টানি এসে না পড়ে, ওরা এক বিন্দু ময়দান চায়, এমনকি পানির ভিতরে ভিজেও আল্লাহর কোরআনের কথা শোনায়। এরা ব্যক্তির আকর্ষণ নয়, আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, কান লাগান। কুব্বাতুশ শাকরা জ্বলন্ত পাথরের দিকে যখন দৌড়াইবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাকতে বলবে, ইসরাফিল সিংহায় আবার ফু দাও। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার চেয়ার গ্রহণ করবে। চেয়ার গ্রহণ করার পর দল করবে 7টা। কয়টা? জোরসে বলুন কয়টা? 1 নম্বর দলের নাম হলো আওয়ামী লীগ, 2 নম্বর দলের নাম হলো বিএনপি, 3 নম্বর দল হলো জামাত, 4 নম্বর দল হলো জাতীয় পার্টি। জোরে জোরে বলুন মারহাবা। মারহাবা এরা বুঝেও না, গতি বোঝেন না কোন দিকে যায়। দল হবে কয়টা? জোরে বলুন। 1 নম্বর, না 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 আওয়ামী লীগ হবে না, এবার শুনে রাখুন, দল হবে 4টা। 1 নম্বর দল হলো বিনি হিসাবে জান্নাতি, 2 নম্বর দল হলো বিনি হিসাবে জাহান্নামে, 3 নম্বর দল হবে হিসাব বড় সহজ, 4 নম্বর দল হলো হিসাব বড় কঠিন। তাহলে দল পেলাম কয়টা? 1 নম্বর দল বিনি হিসাবে নিয়ে যাওয়া লাগবে, এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর দল বিনি হিসাবে জান্নাতি চাচা, বিনি হিসাবে। 2 নম্বর দল বিনি হিসাবে জাহান্নামী, 3 নম্বর দল হিসাব বড় সহজ, 4 নম্বর দল হলো হিসাব বড় কঠিন। কারা সহজের ভিতরে পড়বে? তার ভিতরে আগে প্রশ্নের একটা উত্তর দিলাম। আপনারা ইমানদারের পরিচয় দিচ্ছেন যারা, 3 ভাবে আল্লাহ পাক আপনাদের সহজ করবে যদি কথার উপরে আপনার প্রতিষ্ঠিত থাকে। শেষ সময় প্রতিষ্ঠিত থাকবেন না, অবস্থা খারাপ। সম্মানিত ভাইরা মনোযোগ দেন। 1 নম্বর, জোরে বলুন, মনে থাকবে, বিনি হিসাবে। জোরে বলুন, বিনি হিসাবে জান্নাতি খারাপ। তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলতেছেন, তাফসীরে কাবীরের ভিতরে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ওমর ফখরুদ্দিন আর-রাজি তাফসীরে কাবীরের ভিতরে বর্ণনা করেন, 1 নম্বর দল হলো বিনি হিসাবে জান্নাতি। ওই জান্নাতি কারা? মুফাসসির বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে যাদের আমলনামায় আল্লাহ পাক বাইনোকুলার দিয়ে দেখবে কোনো গুনাহ নাই, সব নেকি আর নেকি, একটা গুনাহ নাই, সব নেকি আর নেকি, একটা গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। মুফাসসির বলেন এরা কারা? মুফাসসিররা বলা হয় এরা হলো নবী আর রাসূলরা। বলুন তো নবী রাসূলের কি পাপ আছে? কুল্লু নাবিয়্যিন মাসুম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল মুসলমানদের একই আকীদা, সেটা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ, জোরে বলো, নবীরা মাসুম। সুতরাং প্রথম জানছে নবীরা বিনা হিসাবে, এক জানছে আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে আল্লাহর নবীর সাহাবারা বসে আছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন,
আনহু দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীদেরকে শুধুমাত্র বিনি হিসাবে জান্নাতে দিবে, আর কি কাউকে জান্নাতে দিবে না। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর শোনো, বিনি হিসাবে শুধুমাত্র নবী রাসূলগণ জান্নাতে যাবে না, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার ঘোষণা করে, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার উম্মত যেহেতু বিশেষ দয়াপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত, আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার উম্মতের ভিতর থেকে 70,000 উম্মতদেরকে নবীদের সঙ্গে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এবার বলুন তো, নবী রাসূল নবীর সাথে যে সাহাবা ছিল, সাহাবাদের সংখ্যা কত? 1.5 লক্ষ। কত? 1,25,000। তাহলে 70,000 বাদ দিলে কত থাকে? 55,000। তার মানে নবী রাসূল বলতেন সাহাবাদের মর্যাদা এমন, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার মানে তারা জান্নাতি। তার মানে এই 70,000 যারা আছে সবাই হলো সাহাবা, তার ভিতর থেকে বাদ করবে আরো 55,000। ঠিক কিনা? আমাদের কি চান্স আছে? ফ্রান্সে মুসলমানদের আল্লাহর নবীকে নিয়ে মিথ্যা তত্ত্ব ছড়ানো হলো, চরিত্র হরণের জন্য কাঠন নির্মাণ হলো। এর প্রতিবাদের জন্য যখন আমরা সাত মাথায় দাঁড়িয়েছিলাম, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃত্বে আলিমদের সমাবেশে, আলিমদের প্রতিবাদ মিছিলে হামলা করেছিল যারা, এরা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি মুসলমানদের বিপক্ষে। তার মানে এরাই হলো জাহান্নামীদের দল। ঠিক কিনা? যদি তওবা না করে তাহলে জান্নাত পাবে? হ্যাঁ, জোরে বলা লাগবে। কেননা নবীর বিরুদ্ধে আমরা নবীর পক্ষে স্লোগান দিচ্ছি, ওরা আরো ইহুদি নাসারাদের পক্ষ হয়ে আমাদের উপরে আক্রমণ করতেছে। আরেকটা হলো চাপাই নবাবগঞ্জের একটা ওসি ছিল, যখন আল্লাহর কোরআনের আয়াতকে ভারতে বাদ দেওয়া হচ্ছিল, চাপাই নবাবগঞ্জ থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা মিছিল বের করেছিল, ওই ওসির নেতৃত্বে 13 জন ব্যক্তিকে হত্যা করেছিল। তার মানে আল্লাহর নবীর বিপক্ষে যারা অস্ত্র ধারণ করেছিল, এরা তওবা না করলে প্রত্যেকেই জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না আল্লাহর কথা? জোরে বলো। সূরা খুলে দেখুন, আল্লাহ পাক বলে, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহকে গালি দিয়েছেন, আল্লাহ ধরে নাই, আল্লাহকে গালি দিয়েছেন, আল্লাহ কিছু বলে নাই, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু নবীকে কেউ গালি দিলে ও খানে কাবার ভিতরে গেল, তাকে রক্ষা করে না, ও বের হবে যখন হত্যা করবেন তখন। এটাই হলো আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নির্দেশ ছিল, এত ভালোবাসা। সেই জায়গায় আমরা দেখেছি এমন কিছু সন্তান ছিল যারা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে, এরাও যাবে আল্লাহর জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানদের নীতি ছিল, ওযু করে নামাজ পড়ো, ওযু করে নামাজ পড়ো, অলস মনে দুঃখ বড়। আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাই কেউ উপর, এমন স্লোগান ছিল কি ছিল না? আজান হলে মসজিদে যাও, আজান হলে জুমায় যাও, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরা আমাদের আগে আল্লাহর কথা শুনেছে, তাওহীদের কথা শিখিয়েছে, ওয়াহদানিয়াতের কথা শিখেছে। আজকে সব কুফরিদারা ভরপুর করে দিচ্ছে। যারাই দিচ্ছে ওরা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দিচ্ছে আল্লাহর কোরআনের বিপক্ষে। এরা বিনি হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। ঠিক কিনা? আব্দুল করিম ভাই শেষের দিকে যাই ভাই। সম্মানিত ভাইরা, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাদের এই পানিটা টপ টপ করে আপনাদের গায়ের উপরে পড়তেছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একজন ব্যক্তি যদি ওঠার চেষ্টা করে লুঙ্গি খুলে দেবেন, টান না। রাজি আছেন? এই কাজ জান করো না। আপনাদের সম্মানে চালাবো, কিন্তু কথা হলো মনোযোগ ঠিক রাখা লাগবে। শেষ সময় ঘুমালে হবে না, যে ঘুমাবে ও ঘুরতে মারা তুলে দেবেন। পারবেন? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এটা হলো 2 শ্রেণী। 3 নাম্বার হলো মনোযোগ দেন গুরুত্বপূর্ণ কথাগুলো। যতই যাবে ততই মজা হবে, যতই যাবে তত রহমতের খেলা হবে। শেষের দিকে আপনি কাঁদতে কাঁদতে তওবা করে বাড়ি ফিরে যাবেন। এটা হলো সেই সূরা যার নাম হলো সূরাতুল জিলজাল। এত কঠিন কথা আসবে পরবর্তীতে, আপনার হৃদয়টা বুঝতে পারবেন,
অপরাধের ধারা বুঝে আপনি তওবা করে বাড়ি ফিরবেন। আর যদি তওবা করে বাড়ি ফিরতে পারেন, আনিবু ইলা রাব্বিকুম, আপনি রবের কাছে যখন তওবা করবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাওয়া মুবাদদিলুন। আল্লাহ পাক গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই গুনাহগুলোকে নেক দ্বারা পাল্টায় দিয়ে আপনাকে জান্নাতে বলে ঘোষণা করে দিবে, ঠিক কিনা? প্রতিশ্রুতি কার? জোরে বলা রাখবে কার? তাহলে 3 নাম্বার হিসাব হবে, হিসাব বড় সহজ হবে। মুফাসসির বলেন সহজ করবে 3 কায়দায়। কয় কায়দায়? জোরসে বলেন কয় কায়দায়? 3 কায়দায় হিসাব বড় সহজ করবে। 1 নাম্বার হিসাব সহজ করবে, 1 নাম্বার হলো নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা ভারী হবে, পাতলা হবে। কিন্তু গুনাহ থাকার কারণে ফেরেশতারা, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা পাতলা হবে। ফেরেশতারা ডাক দেবে, আল্লাহ তুমি না বলেছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতি, গুনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামী। ব্যক্তিটার নেকির পাল্লা ভারী হয়েছে, ও আল্লাহ বলো ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাহ, ওয়াল্লাহ এই গোলামকে জান্নাতের ভিতরে আমি পৌঁছায় দে। আল্লাহ ডাক দে বলবে বিচারের মালিককে। ফেরেশতা ডাক দে মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলা লাগবে আমার ভাইরা। যখন ডাক দে বলবে ফেরেশতারা আল্লাহর মুখের দিকে তাকাবে, আল্লাহ বলবে ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তন্ময় অবস্থায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে বান্দারে আমি তো হিসাব সহজ করব। ডাক দে বলবে ফেরেশতারা আমি তো হিসাব সহজ করব, শুধুমাত্র দেখো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেবে, একজন ফেরেশতাকে ডাক দে বলবে তোমার পথটা তুমি বিছায়া দাও। ফেরেশতারা এইবার গুনার পাল্লার দিকে তার পথটা বিছায়া দিবে। যখনই পাখাটা বিছা দিবে, কিছুক্ষণ পর আল্লাহ ডাক দে বলবেন রে আমার ফেরেশতা তোমাদের পাখাটা উঠাও। ফেরেশতারা পাখাটা উঠাইবে, দেখবে গুনার পাল্লা গুনাহ না, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বান্দা গুনাহ মুক্ত হয়ে গেছে। এবার ডাক দে বলবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবে, ফেরেশতারে দেখো গুনার পাল্লা গুনাহ নাই, নেকির পাল্লায় নেকি ভারী হয়ে গেছে। আমি বান্দার সম্পর্কে ফয়সালা দিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। আমার বান্দাকে তোমরা ধরে ধরে সাদর সম্ভাষণ জানা গালিজা দিছা আমার জান্নাতের ভিতরে পৌঁছায় না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা 2 নাম্বার হলো, 2 নাম্বার হিসাব সহজ করবেন কোন কায়দায়? মুফাসসির বলতেছেন 2 নাম্বার হলো এমন একটা ব্যক্তিকে ডাক দিয়ে আসবেন যার নেকিও যা গুনাহ তা, 2টা নেকির পাল্লার গুনার পাল্লা একত্রিত করে সমান হয়ে গেছে। আল্লাহকে ডাকবে, ফেরেশতা বলবে আল্লাহ ও আল্লাহ এই বান্দার তো নেকির পাল্লা যা গুনার পাল্লা তা, তুমি নেকি বেশি হলে জান্নাতি, গুনাহ বেশি হলে জাহান্নামী, কিন্তু বান্দা তো সমান সমান। আল্লাহ ডাক দে বান্দার চোখের দিকে তাকায় বলবে ও বান্দা নেকি বেশি হলে জান্নাতি আর গুনাহ বেশি হলে জাহান্নামী। বান্দা তোমার তো সমান সমান হয়ে গেছে, তোমার জন্য কি করবা বান্দা বলো? তোমার জন্য তো তৃতীয় কোনো জায়গা আমি ঠিক করে নাই। বেশি হলে নেকি বেশি হলে জান্নাত আর গুনাহ বেশি হলে জাহান্নাম, তৃতীয় কোনো জায়গা আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঠিক করে রাখি নাই। বান্দা বলো বলো তোমার জন্য কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুযোগ দিবে, ওই দিকে আর যাওয়ার সময় না। এখানে লম্বা একটা হাদিস আছে তাফসীরে কুরতুবীর ভিতরে যে হাদিসটা এসেছে, ওই দিকে আর যাব না, শুধুমাত্র সংক্ষিপ্ত করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তখন চারদিকে ঘুরে নিরাশ হয়ে আসবে, আল্লাহর দিকে তাকিয়ে বলবে মালিক তুমি না বলেছো আর রহমান, রহমান ফিল দুনিয়া রাহিম ফিল আখিরা। রহমান তো দুনিয়ার ক্ষেত্রে ছিল, রাহিম তো আখিরাতের ক্ষেত্রে ছিল। আর রহিম তোমার রাহিম নামের বদৌলতে আমার প্রতি একটু রহম করা যায় না, করুণা করা যায় না, দয়া করা যায় না? আল্লাহ পাক ডাকতে বলে গোলাম রে আমি তো তোমার প্রতি দয়া করব,
কেন? দুনিয়াতে দয়া যদি না করব তাহলে তোমাকে সুযোগ দিতাম না। দুনিয়ায় তুমি কোরআনের আন্দোলন করেছ, দুনিয়ায় তুমি আমার পক্ষে ছিলে, দুনিয়ায় তুমি আমার পক্ষে আন্দোলন করেছ। ভুল ত্রুটি আছে, আমি আল্লাহকে সমান করে দেব। আল্লাহ যখন এই কথা বলবে, বান্দা আল্লাহর মুখের দিকে তাকিয়ে হবে। আল্লাহর মুখের দিকে বান্দা যখন তাকাবে, আল্লাহ ডাকতে বলবো, আমার ফেরেশতারা উজুর পানি নিয়ে আসো, বান্দার উজুর পানি নিয়ে আসো, গোসলের পানি নিয়ে আসো, ঢেলা কলুপ নিয়ে আসো, এসব কিছু নিয়ে এসে বান্দার নেকির পাল্লায় উঠায় দাও। যখন এইবার নফল নামাজগুলো সব বান্দার নেকির পাল্লার দিকে দেখা যাবে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা পাতলা হয়ে গেছে। ফেরেশতা বলবে, আল্লাহ একে জান্নাতের ভিতরে দেয়। আল্লাহ বলবে, না না না, তার পাল্লায় এখনো গুনাহ আছে। এইবার রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাকে ডাকতে বলবে, আরে গুনার পাল্লায় তোমাদের পলকটা বিছায়া দাও। গুনার পাল্লায় পলকটা বিছায়া দেওয়া হবে, কিছুক্ষণ পর তোলার নির্দেশ দিবে। গুনার পাল্লা থেকে পলক কিছুক্ষণ পর তোলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দেখবে গুনার পাল্লায় গুনাহ নাই, গুনাহ মুক্ত হয়ে গেছে, নেকির পাল্লায় ভারী হয়ে গেছে। আল্লাহ ডাকবে, ওসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আমার বান্দাকে গালিজা সংবর্ধনা দিয়ে আমার জান্নাতে নিয়ে যা। খুশি না বেজার? জোরে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। আমার ভাইরা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো এমন একটা বান্দার আমলনামা নিয়ে আসবে, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বান্দার চোখের দিকে তাকাবে, ডাকতে বলবে, বান্দারে আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম, নেকির পাল্লা ভারী করে জান্নাত, গুনার পাল্লা ভারী করে জাহান্নাম। এইবার ফেরেশতা ডাকতে বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আয়াত ফেরেশতারা বলবে, আল্লাহ এ তোমাকে অস্বীকার করেছে, কুফরি যদি না করতে আর গুনার পাল্লা ভারী হলো কোন কায়দায়? আল্লাহ হুকুম দাও একে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। বান্দার কথা যখন বলবে, আল্লাহ বলবে, খামো, এখানে বিচার করতেছি আমরা, খামো। ফেরেশতারা বলবে, আল্লাহ সিদ্ধান্ত দাও। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা শোনো। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করবে, আরশে আজিমের ডান দিকে, তাফসীরে বাইজাবির ভিতরে এবং তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সারাউল্লাহ পানিপতি বলে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডান দিকে, আরশে আজিমের ডান দিকে একটু হাত দিয়ে ইশারা করবে। দেখবে আরশে আজিমের ডান দিক থেকে কালো কালো মেঘ বেয়ে বেয়ে বান্দার নেকির পাল্লায় পড়তেছে, আর নেকির পাল্লা ভারী হয়ে নিচ দিকে চলে যাচ্ছে, গুনার পাল্লা হালকা হয়ে যাচ্ছে। এমন সময় সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেরগুলো দেখে বলবে, আল্লাহ তোমার বিচার করা হলো না। বলুন তো, আল্লাহর বিচার করা হয়েছে কি হয় নাই? জোরে বলো। ওরা বলবে, আল্লাহ তোমার বিচার করা হলো না, তুমি স্বজন প্রীতি করেছো। তাফসীরে কিতাবের ভিতরে এসে যখন এই কথা বলবে, আল্লাহ ডাকতে বলবে, রে খামোশ হয়ে যাও। দুনিয়ার তুমি একটা দল করেছ, দুনিয়ায় একটা নীতি মেনেছ, ওই নীতি মানার কারণে তোমার নেতারা ফাঁসি হওয়ার পর কলমের খোসা দিয়ে তোমাকে মুক্ত করে দিয়েছে। এটা ছিল দুনিয়ার দল করার নীতি, নেতার পাওয়া। লক্ষ্মীপুরের নেতা ছিল কর্নেল তাহের, এম এ তাহের। লক্ষ্মীপুরের একজন আওয়ামী লীগের নেতা ছিল কর্নেল এম এ তাহের। ওই লক্ষ্মীপুর সদরে আমি মাহফিল করে এসেছি। বেটা আমার পাশে বসেছিল, আমাকে বলছে কোনো রাজনৈতিক কথা বলা হবে না। আমি বলে, আল্লাহর কসম করে বলছি রাজনৈতিক কথা বলবো না, তবে কোরআনের ভিতরে যা আসছে আপনি যতই নেতা হন না কেন একটাও না বলে ঘরে ফিরে যাব না। গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছিল এই কথা। বলেছি বাতিলকে ছেড়ে দেই না, যা হক তা বলবো। আজকে আমার আলোচনা, আজকে না, আপনারা বছরের পর বছর আগের দিকে দেখবেন, যেখানেই গেছি আজকে উন্মুক্ত ময়দান পেয়েছি বলে বাতিলের বিপক্ষে কথা বলেছি এটা নয়, বরং সদা সর্বদা বাতিলকে টার্গেট করে কথা বলেছি, ঠিক কিনা?
কেননা আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে দেখি নাই ফেরাউনের গল্প শুনেছি, হামানকে দেখি নাই হামানের গল্প শুনেছি, নমরুদকে দেখি নাই নমরুদের গল্প শুনেছি, হিটলারকে দেখি নাই হিটলারের গল্প শুনেছি, মুসলিনীকে দেখি নাই মুসলিনীর গল্প শুনেছি, চেঙ্গিস খানকে দেখি নাই চেঙ্গিস খানের গল্প শুনেছি। কিন্তু সারা পৃথিবীর সকল স্বৈরাচারের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার শুধু গল্পই দেখি নাই, তার নির্যাতন, নিপীড়ন, জুলুম আর নিষ্পেষণের দৃশ্য বাংলার জনগণ দুই চোখে দেখেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং জালিমের বিরুদ্ধে কথা বলতেই হবে। আপনার খারাপ লাগুক আর ভালো লাগুক দেখার বিষয় নাই, আমাকে জালিমের বিরুদ্ধে কথা বলতেই হবে। সম্মানিত ভাইরা, ওই দিন আল্লাহর কাছে অভিযোগ করে বললে, মালিক তুমি স্বজন বিধি করতেছ কেন? আল্লাহ ডাকতে বলে, গোলাম দুনিয়ায় তোর পাওয়ার ছিল, তোর নেতা স্বজন বিধি করে ফাঁসির মঞ্চ থেকে মুক্ত দিয়েছে। আজকে হলো সকল ক্ষমতা আমি রব আমার, আমি আজকে আমার ক্ষমতা কাটা লাগা। বান্দা দুনিয়াতে আল্লাহর দল করেছে, আল্লাহর পক্ষে ছিল, এই কামতে আন্দোলনের পক্ষে ছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে ধোকায় পড়ে বোকা সেজে ভুল করেছে। এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার ক্ষমতা বলে আমি যত মহান রব আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আলা লাহুল খালকু ওয়াল সব কি যত আমার, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল। বান্দা আমার দল করার কারণে আখিরাতের ময়দানে আমি নিশ্চিন্তায় বান্দার হিসাবটা সহজ করব। আর একটা তথ্য দিচ্ছি শোনো, শুধুমাত্র হিসাব বান্দার আমি এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাবটাকে সহজ করছি না। বান্দার এমন কিছু গোপন আমল আছে, ওই গোপন আমলগুলোকে আমি আল্লাহ পাক আর শাসিমের গোড়ার নিচে রেখে দিয়েছিলাম। কেমন ওরা ডাকতে বলবে, আল্লাহ কেমন গোপন আমল? তুমি না বলেছ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন নাকি সব আমল লিখছে, কিন্তু আপনি বলতেছেন গোপন আমল। এটা আবার কেমন আমল? দেখেন একের পর এক তারা প্রশ্ন করবে। এবার আল্লাহ ডাকতে বলবে, গোলাম শোনো কোন আমল। ওই বান্দা রাত্রেবেলা একাকী অবস্থায় চলেছে, রাস্তার ভিতরে একটা বড় রাস্তায় মোটর সাইকেল নিয়ে চলতে একটা কাঁচ দেখতে পেয়েছে। বান্দার চক্ষু ভালো, আল্লাহ ওই বান্দাটা মোটর সাইকেল থেকে নেমে না কাঁচটা রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফিরে বলেছে, আল্লাহ আমার চোখের ভালো পাওয়ার বলো, তুমি পাওয়ার দিয়েছো, এই জন্য তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, এই সন্তুষ্টি অর্জনের জন্য কাজটা রাস্তা থেকে সরে ফেলে দিলা। ও আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের কালে এর যা তুমি দিয়ে দিও। এটা আমি দুনিয়ার মানুষ যত কেউ দেখে নাই, আমি আল্লাহ ডান হাতে করে, নিজে ডান হাতে করে রেখে আমার আশাজিমের গোড়ায় রেখেছিলাম। এরপরে মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার পর একাকী চলেছে, মাঝখানে একটা মাদ্রাসার দান বাক্স পেয়েছে, গোপনভাবে 500,000 টাকা দান করেছে, দুনিয়ার কেউ দেখে নাই। ওই গোপন দানগুলো আমি ডান হাতের ভিতরে রেখে আশাজিমের গোড়ায় রেখে দিয়েছিলাম। মাদ্রাসার ছাত্র দেখেছে, ভালো কাজে উন্নয়নমূলক কাজগুলিতে তারা সহযোগিতা করে, দিনের পক্ষে সহযোগিতা করেছে, দুনিয়ার কাউকে দেখাই নাই। ওই গোপন দানগুলো আমি ডান হাতে করে আশাজিমের গোড়ায় রেখে দিয়েছি। আজকে বিপদের দিনে মুসিবতের কালে ওগুলো মেঘ বালা করে আজকে তারা আমলনামায় দিলা। যখন বলবে দাদা আর মুখ পাবে না, চক্ষু দুইটা লজ্জাস্নিত অবস্থায় নিচের দিকে পালাবে। এবার আল্লাহ পাক ডাকতে বলে, ফেরেশতারে এবার তার আমলনামায় গুনার পাল্লায় তোমাদের পলকটা বিছায় দাও। ফেরেশতারা গুনার পাল্লায় পলক বিছায় দেবে। গুনার পাল্লায় পলক বিছায় দেওয়ার কিছুক্ষণ পর আল্লাহ ডাক দেবে, গোলাম এই গোলামের জন্য যে তোমরা পলকটা বিছায় দিয়েছ ওই গুনার পাল্লায়, এইবার পলকটা তোমরা উঠাও। এইবার ফেরেশতারা যখন পলকটা উঠায় দেখবে আল্লাহর ওই গোলামের গুনার পাল্লাই আর গুনাহ নাই, গুনাহ শূন্য হয়ে গেছে, নেকির পাল্লা বাড়িয়ে গেছে। আল্লাহ ডাকতে বলবেন, হিসাবটা সহজ করলাম, ইমান বড় দৌলত, আর ইমান থাকার কারণে আমি হিসাবটা সহজ করে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। তাহলে ইমানের দরকার আছে না? আছে। কিন্তু বাংলাদেশে দেখেন, বাংলাদেশে 3টা বয়স 16টা বছর ইমান ছিল, অনেকের ইমান ছিল না। তার কারণ
আপনাদেরকে বলছি, ফেরাউনের উত্তরসূরি হয়ে, নমরুদের উত্তরসূরি, হামানের উত্তরসূরি হয়ে জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি করে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনের মাহফিলকে, আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। আল্লাহ পাক সেখান থেকে ধাক্কা দিয়ে এমন একটা দৌড়ানি দিয়েছে, পিছনের দরজা দিয়ে জালিমগুলো পালাতে বাধ্য হয়েছে। আর কোনোদিন জালিমদের রাস্তা দেওয়া হবে না, ঠিক কিনা? আমরা যেখানেই যাই টাকার ভিতরে ছবি, রাস্তাঘাটে ছবি, মাদ্রাসায় হুজুরদের মাদ্রাসায় ছবি ছিল না? টাকার ভিতরে ছবি, টাকার ভিতরে ছবি, মাদ্রাসায় ছবি, রাস্তাঘাটে ছবি, 3 রাস্তার মোড়ে ছবি, এমনকি পকেটের ভিতরে ছবি, সদার ব্যাগে ছবি, রাস্তাঘাটের বিভিন্ন টাঙ্গে টাঙ্গে ছবি, এমনকি পায়খানার ভিতরে ছবি। মনে হলো গোটা বাংলাদেশ যেন 16 বছর নমরুদের দেশে পরিণত হয়েছিল, ঠিক কিনা? এই জন্য শিরক ছাড়া লাগবে, মূর্তির ব্যবসা ছাড়া লাগবে। আল্লাহ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াসনুন। আল্লাহ পাক বলে 3টা জিনিস রাখা যাবে না, শিরক করা যাবে না, গোপন হত্যা করা যাবে না, জিনা করা যাবে না। এই 3টাই বেয়াদব আমল এদের ছিল, ছিল না? ছিল। এরা জিনা করেছে, মাহিয়া মাহিকে বলে পুলিশ দিয়ে, ডিবি দিয়ে, ডিএসপি দিয়ে তুলে নিয়ে ধর্ষণ করবে। এমনকি পরিমণিকে পাওয়ার জন্য একবার ডিবি হারুন আর একবার বেনজির মামলা লাগায় জেলখানায় ঢুকাইছিল, ঠিক কিনা? এরপরে যাওয়ার পর তো দেখা যাচ্ছে যত সুমিকাই স্যার আর নিপঞ্চ সব বিছানা গরম করে ছাড়ছে। তারা জিনার রাজ্য চালাইছে বাংলাদেশে। 2 নম্বরে হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সত্য ব্যতীত হত্যা ছিল বাংলাদেশে। কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 50টি বছর সারা পৃথিবীতে দেশে দেশে আল্লাহর কোরআনের কথা বলেছে। সেই কোরআনের বাকি মিথ্যা মামলা দিয়ে মানবতা অপরাধী হিসাবে, এরপরে যুদ্ধাপরাধের দায় নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে এই কোরআনের বাকিকে এই ব্যক্তিগুলো জুডিশিয়াল কিলিং করে বিদেশি ষড়যন্ত্রে হত্যা করেছে, ঠিক কিনা? ইনজেকশন পুশ করে হত্যা করেছে। হাসি মুখে আসলো চাঁদের মতো হাসি, যেন মুখের ভিতরে জান্নাতি প্রস্ফুটিত হাসি। হাসতে হাসতে ঢুকলো, এরপরে নিতের দেহ বের হয়ে আসলো। আপনারা দেখেছেন তার ডাক্তার। এগুলো আওয়ামীকের বড় ক্যাডার ছিল, ছাত্র জীবনের সন্ত্রাসী ছিল, ধর্ষকের জনক ছিল। ধর্ষক দিয়ে যদি একজন আলিমের চিকিৎসা করা হয় কোনোদিন সুফল পাবে না, বরং ধর্ষিতা ওই দর্শককে লেগিয়ে দিয়ে আলিমকে হত্যা করেছে, ঠিক কিনা? এই মহিলা নাকি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। যখন বঙ্গভবন লুট করা লুট হয়ে গেল, তখন থেকে বড় বড় মদের বোতল, 80 বছর বয়সে আর মদের বোতল করে কোন কায়দা? তার মানে যৌবন আর খেলে না, মদের বোতল দিয়ে খেলাতে চায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 3 নাম্বার ওই রাস্তার মোড়ে মোড়ে মূর্তির ব্যবসা ছিল। তারা 3টা অপরাধী ছিল। সুতরাং আজকে যারা ওই দল করেন, মাইকের মাধ্যমে শুনতেছেন, রাসূল বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে বন্ধুত্ব, যার সাথে সমর্থন, তার সাথে আসন নাসর। আপনার দলের লোকগুলো জিনা করেছিল, আপনার দলের লোকগুলো মূর্তি পূজক ছিল, আপনার দলের লোকগুলো হত্যাকারী ছিল। সুতরাং বাঁচতে যদি চান, এখনই তওবা করে আল্লাহর কাছে তওবা করে ফজরের নামাজে ফরজ নামাজে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ পাক গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেবে, ঠিক কিনা? শোনো তো ভাইরা, 4 নাম্বার আলোচনা করতে গেলে ওটা কেবল আয়াতের অন্য অংশ আসবে, হিসাব হবে কঠিন, গভীর রাত হবে, আপনাদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। আসুন তার থেকে আমরা দোয়ার দিকে ফিরে যাই। না, সংক্ষিপ্ত বলার সময় না, এটা 1.5 ঘন্টা লাগবে। থাকবেন আপনার 1.5 ঘন্টা, তাহলে আমি আলোচনা করবো। হ্যাঁ,
আবেগ আর দরকার নাই। ফজর যদি কাজা হয়ে যায় শুধুমাত্র আপনারাই মরবেন না, প্রথম কাতারে বক্তাকে নিয়ে আসবে। আল্লাহ বলে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিন, আগে ইমাম আসো তারপরে মুক্তাদি আসো। এই জন্য আসুন আমরা তওবার দিকে ফিরে যাই, আল্লাহর কাছে তওবা করে মোনাজাত করে বাড়ি ফিরে যাই। আল্লাহ কবুল করুন। বসুন।